তোমার এখন পাংচুয়েশন নিয়ে আমরা পাংচুয়েশনের গ্রামারটা নিয়ে কথা বলবো। পাংচুয়েশন পরে হচ্ছে আমরা প্রেপোজিশন এরপর হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, পাংচুয়েশন যদি আমরা একটু খেয়াল করি, পাংচুয়েশন যে যার বাংলাটা আমরা বলি হচ্ছে বিরাম চিহ্ন, তাই তো? বিরাম চিহ্ন, অথবা বলতে পারো এটাকে কি বলি আমরা বলতে পারি এটাকে জ্যোতি চিহ্ন বলতে পারি। এটাকে আমরা বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন কিছু একটা বলা যায়। এটা নিয়ে এখন তো আর এইগুলা নিয়ে কথা বলার সময় না। তো এই পাংচুয়েশনের ক্ষেত্রে তুমি একটু লেখো যে পরীক্ষায় তোমাদের দুইটা ক্যাটাগরিতে প্রশ্ন আসবে। দুইটা ক্যাটাগরিতে পাংচুয়েশন থেকে প্রশ্ন আসবে। তো একটা হচ্ছে তোমার ন্যারেশন স্টাইল, একটা হচ্ছে তোমার কি স্টাইল বলো তো? ন্যারেশন স্টাইলে তোমার প্রশ্ন আসবে, আর একটা হচ্ছে তোমার ডায়লগ স্টাইলে। ডায়লগ স্টাইলে প্রশ্ন আসবে, এই দুইটা ক্যাটাগরি। এবং তোমাদের এবছর আমার কাছে যেটা মনে হচ্ছে সবচাইতে বেশি, তোমার যেহেতু 9টা বোর্ড, এই 9টা বোর্ডের মধ্যে প্রায় আমার যতটুকু ধারণা প্রায় 5টা 6টা বা 7টা বোর্ডে ডায়লগ স্টাইলে আসবে। আর মোটামুটি হয়তো 1টা 2টা বা 3টা বোর্ডে ন্যারেশন স্টাইলে আসবে। এবং এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে ন্যারেশন স্টাইল এটা একটু ঝামেলা, একটু তোমার কি একটু ঝামেলাপূর্ণ, একটু ঝামেলা লাগে আর কি। আচ্ছা, আর ডায়লগ স্টাইলটা এত বেশি ঝামেলা না, খুব ইজিলি তুমি এখানে করতে পারবা। এখানে যে 7 নাম্বার রয়েছে, এটা একদম ইজিলি তুমি অর্জন করতে পারবা, আমি বিশ্বাস করি, আশা রাখি ইনশাআল্লাহ। সো এখানে কয়েকটি কথা দেখো, ন্যারেশনের ক্ষেত্রে অনেক অনেক রুলস আছে, কিন্তু এত রুলস পড়ার কোনো দরকার নেই, তোমার কোনো দরকার নেই। আমি জাস্ট এখানে 4-5টা বোর্ড কোশ্চেন তোমাকে একটু অ্যানালাইসিস করিয়ে দিব। এই এই অ্যানালাইসিস করতে গিয়ে যে বিশ্লেষণ ধর্মী যে কথাগুলি আমি তোমাকে বলবো, জাস্ট এই কথাগুলি একটু খেয়াল রাখিও, একদম ইজিলি তুমি পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। মাহবুব শুভ লিখেছো, কতটা অপেক্ষা নিয়ে বসে আসছিলাম ক্লাসটা করার জন্য, বলে বোঝাতে পারবো না। আচ্ছা, জি, বুঝতে পেরেছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। দেখো, এই যে তাহলে এখানে আমরা পাংচুয়েশনটা নিয়ে চলো, তাহলে এই দেখো এখানে অনেক কথা বলা আছে পাংচুয়েশনের ক্ষেত্রে। এই যে পাংচুয়েশনের চিহ্নগুলা, এগুলি তো বারবার ব্যবহার হয়, তোমরা খুব বেশি জানো, দেখেছো যে তোমার কখনো হচ্ছে আমরা যদি একটু দেখি, কমা, এই যে কমা নিচে যেটা বসে এটা আমরা বসাই। অ্যাপোস্ট্রফি কখনো এই যে উপরে যেটা বসে, ইনভার্টেড কমা আমরা জানি এই যে তোমার কি দুই পাশে যেটা বসে, এটা আমরা খুব ইজিলি বুঝি। এটা সেমিকলনটা আমাদের বলতে পারো যে তোমার পরীক্ষায় অন্তত এটা লাগবে না। ধরো আমি আপাতত তোমার এই কালকের পরীক্ষার জন্য এটা বাদ দিয়ে দিলাম, সেমিকলন থেকে তোমার প্রশ্ন আসবে না। হ্যাঁ, ফুল স্টপ, হ্যাঁ, এটা তো আমাদের 100% লাগবে। আর এরপরে এক্সক্লামেশন মার্ক বা নোট অফ এক্সক্লামেশন যাকে আমরা বলি, এটাও কিন্তু তোমার লাগবে, এটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপর কোশ্চেন মার্ক, এটা তো জানি এখানে এটা আসবে। কোলন, এটা তোমার পরীক্ষায় কালকের জন্য তুমি এটাকে বাদ দিয়ে দাও, স্কিপ করো, এটা লাগবে না তোমার। ড্যাশ, এটাও কালকের পরীক্ষার জন্য লাগবে না। কোলন ড্যাশ, এটাও লাগবে না। হাইফেন মনে হচ্ছে এটাও লাগবে না। অ্যাস্টেরিস, এটাও লাগবে না। ব্র্যাকেটটা, এটাও লাগবে না। তোমার লাগবে হচ্ছে জাস্ট কমা। এই দেখো, তোমার লাগবে হচ্ছে কালকের পরীক্ষার জন্য আমি যদি বলি, তোমার লাগবে হচ্ছে কমা, অ্যাপোস্ট্রফি, ইনভার্টেড কমা, ফুল স্টপ, এক্সক্লামেশন মার্ক। কয়টা তাহলে? ধরো 1 2 3 4 5, এই 6টা, জাস্ট এই 6টা বিষয় তোমার লাগবে, এর বাইরে তোমাদের লাগবে না। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন আস তাহলে এই কয়টা নিয়ে আমরা একটু পড়বো। তো তোমাদের এর আগে আবার একটু বলে যাচ্ছি, দেখো আমাদের সি ইউনিট, এরপর হচ্ছে বি ইউনিট ভর্তি চলছে। দ্রুত তোমরা একটু ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের এইচএসসি 26 এবং 27-এর ওয়ানলি ইংলিশের আমি একদম ধরে ধরে খুঁটে খুঁটে পড়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ, টোটাল ইয়েটা মাত্র 999 টাকা, সেখানে আরো 20% ডিসকাউন্টে 799 টাকা, মাত্র 799 টাকায় ভর্তি চলছে। তোমরা তোমাদের যারা ছোট ভাইয়া আপু যারা আছে এদেরকে একটু দ্রুত এনরোল করতে বলি। হ্যাঁ, ভর্তি চলছে। ওকে, চলো আমরা
এবার দেখো এই যে এই এর বাইরে যে কথাগুলো আছে, এই কথাগুলো এখন আমাদের পড়ার কোনো দরকার নেই। হ্যাঁ, এই মুহূর্তে এই সমস্ত এইগুলা আগে পড়ার বিষয় ছিল, এখন এগুলা পড়ার কোনো বিষয় না। এগুলা এগুলো আমাদের পড়ার কোনো দরকার নেই। দেখছো অনেক রুল আছে। হ্যাঁ, প্রত্যেকটা ইয়া সম্পর্কে অনেক 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 রুল আছে। এগুলা কিছুই লাগবে না তোমার এই মুহূর্তে। এই মুহূর্তে ডিরেক্ট আমি যেখানে চলে যাব, আমি হচ্ছে এই একটা জায়গায় জাস্ট একটু খেয়াল করবে, এত রুলস তোমার লাগবে না ভাইয়া। হ্যাঁ, এগুলা তোমার কোনো দরকার নেই। জাস্ট লাগবে হচ্ছে তোমার একটু লাগবে হচ্ছে এই যে আমরা এখানে দেখব ন্যারেশন ওয়ালা পাংচুয়েশন সমাধানের এই যে চারটা নিয়ম আছে, বুঝছো? এই দেখো একটু ন্যারেশন ওয়ালা পাংচুয়েশন সমাধানের চারটা নিয়ম আছে, যে আমাদের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আগে থাকলে কি করতে হয়, পরে থাকলে কি করতে হয়, একটা রিপোর্টেড স্পিচ আসলে কি করতে হয়, একাধিক রিপোর্টেড স্পিচ আসলে কি করতে হয়। জাস্ট এখানে আমি এখানে চারটা নিয়ম আছে। এটা জাস্ট আমি স্লাইডে দেখাচ্ছি, একটু রিডিং তোমরা পড়ে নেবে। এগুলো তোমরা সব জানা কথা, এগুলা না জানার কিছু নেই, সব জানা বিষয়। কথা বুঝছো? এরপরে আমি কয়েকটা কোশ্চেন তোমাদেরকে অ্যানালাইসিস করে দিব। এই দেখো 1 নাম্বার রুল, জাস্ট রিডিং পড়ে নিও। এখানে আমি নিজে পড়াইতেও চাচ্ছি না, কারণ এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে কিছু দরকার নেই। আছে 1 নাম্বার নিয়ম। আচ্ছা, আমি এক্সাম্পলে দেখাবো। সেটা হচ্ছে দেখো, এই দেখো এটা তো ভাইয়া আমাদের কি, এটা বলতো রিপোর্টিং ভার্ব, তাই না? এটা হচ্ছে আমাদের কি বলতো, রিপোর্টিং ভার্বের অংশ। আর এটাকে আমাদের রিপোর্টেড স্পিচের অংশ। তাই যে রিপোর্টিং ভার্ব আগে এবং রিপোর্টেড স্পিচ পরে আসলে কি করতে হয়, এই যে এই জায়গায় একটা কমা, আর দুই পাশে কি দিতে হয়, ইনভার্টেড কমা দিতে হয়। আর এই যে মাঝখানে যে সেন্টেন্সটা, হ্যাঁ, আচ্ছা, মাঝখানে মাঝখানে যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের লাস্টে এই যেখানে কি সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন দিতে হয়। যদি এটা তোমার হচ্ছে ইন্ট্রোগেটিভ হয়েছে, তাই এখানে কি কোশ্চেন মার্ক দিয়েছি। যদি এটা অ্যাসার্টিভ হইতো তাহলে ফুল স্টপ দিতাম, অপটেটিভ হলে ফুল স্টপ দিতাম, তাই না? এক্সক্লামেটর হইলে এক্সক্লামেশন মার্ক দিতাম। বাস এই কথাটাই এতখানি ধরে বলছি। তাই এ তো আমার রুলস পড়ায় বুঝায় তো এত দরকার নেই। এটা তুমি এটা পারবা না ইনশাল্লাহ? কথা বল, পারবো আমরা? তথা রিপোর্টিং ভার্ব আগে আর রিপোর্টেড স্পিচ পরে আসলে পরে এই যে এরপরে একটা কমা, দুই পাশে ইনভার্টেড কমা, আর এখানে কি সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন দিতে হয়। শেষ 1 নাম্বার কথা। হ্যাঁ, 2 নাম্বার আসো। 2 নাম্বার দেখো, 2 নাম্বার কি আসছে, এক্সাম্পলটা দেখো। যদি আমার এই দেখো রিপোর্টেড স্পিচটা আগে আসছে আর রিপোর্টিং ভার্বটা পরে, এই দেখো এই যে রিপোর্টিং ভার্বটা, এই যে রিপোর্টিং, এই দেখো দুইটা আসছে, একটা আর রিপোর্টেড স্পিচ দেখো দুই পাশে আসছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, কি করছি, এই পাশে ইনভার্টেড কমা দিয়েছি, এই পাশে ইনভার্টেড কমা দিয়েছি, দেখছো? হ্যাঁ, ইনভার্টেড কমা দিয়ে দিয়েছি। শেষ। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো আর কি আসছে, যা আছে এই যে সেন্টেন্স অনুযায়ী এখানে পাংচুয়েশন, দেখছো? এই যে লাস্টে বাক্য শেষ, ফুল স্টপ। ওকে, দেখো এরপরে এই দেখো এই যে আরেকটা বাক্য দিয়েছি, দেখছো? এই যে ইনভার্টেড কমা, এই দেখো ইনভার্টেড কমা, এই দেখো সেইটি। ওকে, আর এখানে কি ইয়ে আসলে তোমার অ্যাসার্টিভ, অপটেটিভ এগুলো আসলে কি দিতে হয়, কমা দিতে হয়। বাস এই কথাটুকুই, এর বাইরে তেমন কিছু নেই ভাইয়া। শেষ। আচ্ছা, এরপরে 3 নাম্বার যেটা সেটা হচ্ছে দেখো একটু খেয়াল করো। এই দেখো ভাইয়া, হ্যাঁ, এই যে গো টু বেড নাও, মাদার সেড ইউ ক্যান কমপ্লিট ইউর অ্যাসাইনমেন্ট ইন দা মর্নিং। দেখো এই যে মাদার, মা এটা বলেছে। এই দেখো রিপোর্টিং ভার্বের অংশ, এই দেখো একাধিক, এই একটা রিপোর্টেড স্পেস, এই দেখো আর একটা রিপোর্টেড স্পেস। ব্যাস ওই কথাগুলো। এই যে শুরুতে ইনভার্টেড কমা দিয়েছে, এই দেখো ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমা, এই দেখো এই যে লাস্ট ইনভার্টেড। এই আবার আমি আমি বোঝানোটা আমার কাছে ইহা লাগে আর কি। আচ্ছা, এবার দেখো একাধিক যদি রিপোর্টেড স্পিচ আসে, একাধিক রিপোর্ট, একের অধিক, এইটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমরা স্টুডেন্টরা বুঝতে পারো না, বুঝতে চাও না। আমি যেটা গতকালকে ক্লাসে তোমাদেরকে একদম ধরে ধরে বুঝিয়েছিলাম। এই তোমরা আরেকটু শেয়ার করো না, তোমরা আরেকটু শেয়ার করো, মেনশন করো। একদম শিক্ষার্থী সংখ্যা তো কম দেখতে পাচ্ছি, একদম একদম শিক্ষার্থী সংখ্যা তো কম দেখতে পাচ্ছি ভাইয়া, একদম শিক্ষার্থীর সংখ্যা কম দেখতে পাচ্ছি। সঞ্জিদা আক্তার, বি ইউনিট ফি কত স্যার? বি ইউনিটের ফি হচ্ছে 3500 টাকা, 500 টাকা ডিসকাউন্টে মাত্র 3000 টাকা। তোমরা একটু রিপোর্টিং ভার্ব বুঝবো কিভাবে? রিপোর্টিং ভার্বটা দেখবা ওর মধ্যে সেইড থাকবে, আস্কড থাকবে, এই যে এই জাতীয় কথা ওয়ার্ড গুলা থাকবে। ঠিক আছে, একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও, বুঝছো? সৈয়দ মুনতাহিব, ক্লাস কেন করতে পারছি না? এখনো মুনতাহিব, তোমার কোনো সমস্যা কিনা? একটু তোমরা শেয়ার করে দাও তো, একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও। তোমরা একটু প্রত্যেকের টাইম লাইনে শেয়ার করলেও তো তাও তো কত শেয়ার হয়ে যায়। একটু দ্রুত সবাই শেয়ার করে দাও, মেনশন করে দাও। হ্যাঁ, আচ্ছা, মাত্র 47টা শেয়ার করেছো, এত একদম অল্প শেয়ার হইলে হয়? 200, 400, 500 শেয়ার করবা, তাহলে ভাল লাগবে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, নূপুর চক্রবর্তী লিখেছে রাতে ক্লাস করে সবাই ঘুমাচ্ছে এখন স্যার। কথা এটা খারাপ বলিস নাই, কথা এটা খারাপ বলিস নাই। আচ্ছা
আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো, যখন একাধিক রিপোর্টেড স্পিচ আসবে সেই ক্ষেত্রে তুমি কি করবে জানো? এই দেখো, প্রথমে হচ্ছে ইনভার্টেড কমা, আর হচ্ছে এই দেখো শেষে একদম ইনভার্টেড কমা, শুরু ইনভার্টেড কমা, শেষ ইনভার্টেড কমা, হ্যাঁ। আর এরপরে এই সেন্টেন্স শেষ, সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, এই সেন্টেন্স শেষ, এই সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, এই সেন্টেন্স শেষ, এই সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাই তোদের ঝামেলায় ফেলে দিবে। তথা তোমার খেয়াল করতে হবে যে আমার যখন আসবে একাধিক রিপোর্টেড স্পিচ যখন আসবে, সেই ক্ষেত্রে আমরা শুরুর রিপোর্টেড স্পিচ একটা ইনভার্টেড কমা দিব, শেষ রিপোর্টেড স্পিচ একটা ইনভার্টেড কমা দিব, ওকে। আর এই যে মাঝখানে তো সেন্টেন্স তো অনেকগুলা, তখন কি করব? একটা সেন্টেন্স শেষ, তো ওই সেন্টেন্সের ওখানে কি, যদি অ্যাসার্টিভ হয় ফুল স্টপ, অবজেক্টিভ হইলে ফুল স্টপ, এক্সক্লামেটরি হইলে এক্সক্লামেশন মার্ক, ইন্টারোগেটিভ হইলে কোশ্চেন মার্ক, ওই যে সেন্টেন্স হবে সেই সেন্টেন্স অনুযায়ী ওর যে পাংচুয়েশন প্রাপ্য সেই পাংচুয়েশনটা দিয়ে দিব। কথা বুঝছো? বলো এটা ক্লিয়ার কিনা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমার প্রাণপ্রিয় ছোট ভাইয়া আপুরা, একটু বলো তো এটা ক্লিয়ার কিনা, একটু বলো আমরা এটা ক্লিয়ার কিনা। একটু বলো তো আমরা এটা কি ক্লিয়ার? স্যার আপনাকে অসুস্থ মনে হচ্ছে, কালকে অনেকক্ষণ ক্লাস নিয়েছেন তাই শরীর খারাপ হয়েছে। না না, আমি অসুস্থ না, কি বলিস পাগলারা, বেটা আমি অসুস্থ না, তোরা অসুস্থ হইতে পারিস, আমি অসুস্থ না। আচ্ছা আমি মোবাইলটা এই পাশে রাখি রে, যাতে এই পাশ থেকে আমার, না ভাইয়া এই আমি অসুস্থ না পাগলা, আমি অসুস্থ না, বুঝতে পেরেছেন, আমি অসুস্থ না। আচ্ছা পেনসি দাস, জি তোমার 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 ইয়েটা দেখা যাচ্ছে স্যার, আমার কমেন্ট দেখা যাচ্ছে না কি বুঝতে পারছেন? না দেখা যাচ্ছে। এই দাস পেনসি, পেনসি ভাইয়া তোরটা দেখতে পাচ্ছি আমি, তোরটা দেখতে পাচ্ছি, সকলেরটাই দেখতে পাচ্ছি আমরা, ক্লিয়ার এটা? ওকে আসো, এরপরে আসো আমরা এখন তাহলে সরাসরি আমরা কিছু কোশ্চেন বিশ্লেষণে চলে যাই। এই দেখো ভাইয়া তোমার এখানে কি আসছে, ঢাকা বোর্ড 2024 সালের কোশ্চেন। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, আমি সকলের কমেন্ট দেখতে পাচ্ছি, আমি যে একটু কমেন্টের ইয়েটা আমি এ পাশের লেকচার বক্সের উপরে হচ্ছে দিয়ে দিলাম, তোমাদের মোবাইলটা নিয়ে আসলাম এই পাশে, এই পাশ থেকে দেখাটা আমার জন্য সহজ হবে। জি জি ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সকলেরটা দেখতে পাচ্ছি, সকলের কমেন্টই ঠিক আছে। ওকে চলো আমরা এখন সরাসরি একটা কোশ্চেন বিশ্লেষণে আমরা চলে যাচ্ছি, আমরা এখন সরাসরি একটা কোশ্চেন বিশ্লেষণে চলে যাচ্ছি, ঠিক আছে। আমরা একটা কোশ্চেন বিশ্লেষণে চলে যাচ্ছি, বাস তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাব। দেখো এই যে কোশ্চেন আসছে, দেখো কি বলেছে, প্রথমত আমরা যদি একটু পড়ি, বলছে দেয়ার আর 14 ইরোর্স, কয়টা ভুল আছে? 14টা ভুল আছে, হ্যাঁ। আচ্ছা ইন দা ইউজ অফ পাংচুয়েশন ইন দা ফলোইং টেক্সট, অর্থাৎ এই যে টেক্সটটা তোমাকে দিয়েছে এখানে 14টা ভুল আছে, ওনারা বলছেন রিরাইট, রিরাইট। এইখানে এই যে তোমাদের বেশ কিছু প্রশ্ন থাকে, স্যার এখানে কয়টা ভুল থাকবে, কি করব, কেমনে লিখবো, উঠাবো নাকি উঠাবো না, কি করতে হয়, এই রিলেটেড যে প্রশ্ন না ভাইয়া, এখানে বলাই আছে সবকিছু। দেখো কি বলছে এখানে, 14টা ভুল আছে। ও ভাই 14টা ভুলই যে থাকতে হবে না এরকমটা, অনেক প্রশ্নে তুমি পাবা যে 14টা ভুল নাই, 10টা ভুল আছে, 12টা ভুল আছে, কোনটায় 15টা ভুল আছে, হ্যাঁ। এটা যদিও ওনারা বলে 14টা ভুল আছে, বাট 14টা ভুল থাকতেও পারে নাও থাকতে পারে। কথা ক্লিয়ার? কথা বলো, 14টা ভুল কি থাকতেও পারে নাও থাকতে পারে। বলো এই প্রশ্নের উত্তর কি ক্লিয়ার হয়েছে? 1 নাম্বার প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছি যে ভুল 14টা কম থাকতে পারে, বেশি থাকতে পারে, 14টাও থাকতে পারে। ওকে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্যার আমরা এই প্যাসেজটা কি করব, আমাকে কি এটা উঠাতে হবে নাকি উঠাতে হবে না? কি বলছে এখানে, রিরাইট, রিরাইট মানে কি পুনরায় লেখো, পুনরায় লেখো, তার মানে কি তোমাকে আবার লিখতে বলেছে। পুরা প্যাসেজটা, এই প্যাসেজটা তোমাকে উঠাতে হবে। কথা ক্লিয়ার? পুরা প্যাসেজটা তোমাকে উঠাতে হবে, ওকে। পুরা প্যাসেজটা তোমাকে উঠাতে বলো, উঠাতে হবে নাকি হবে না? উঠাতে হবে। হওয়ার পরে এরপর তুমি যেটা সঠিক করেছো, তুমি যেটা সঠিক করেছো, ঠিক করে দিয়েছো, ওই জায়গাটার নিচে তুমি একটু কি করবা, তোমার একটু পেন্সিল দিয়ে বা দিয়ে একটু দাগাই দিবা যে আমি এইটা ঠিক করেছি, আমি এইটা ঠিক করেছি। যদি দাগায় না দাও তাও আহামরি সমস্যা নেই, বুঝছো? তবে দাগায় দেওয়াটা বেটার। ওকে এলো 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হচ্ছে
তোমরা মনে করো অনেক সময় দেখো, একটু যদি দেখি এখানে তো ওরা কোনো দাড়ি কমা সেমিকোলন কিচ্ছু দেয় নাই, সামনে হয়তো আমরা পাবো যে এমন কিছু জায়গা আছে যে তোমার একটা পাংচুয়েশন মার্ক ওরা দিয়ে দিছে কিন্তু সেটা ভুল দিছে। ওরা কোনো কোনো জায়গায় তো দেয় নাই, কোনো কোনো জায়গায় কি দেয় নাই, আর কোনো কোনো জায়গায় দিয়ে দিবে কিন্তু ভুল দিবে, আবার কোনো দিবে সঠিক দিবে। সুতরাং যেখানে দেওয়া নাই সেখানে তো তোমাকে দিতেই হবে, আবার যেখানে ওরা দিয়েছে ওইটা কি সঠিক নাকি বেঠিক এটাও তোমাকে খেয়াল করতে হবে। অনেক স্টুডেন্টের ধারণা ওনারা যেটা যেটা দেওয়া আছে ওটা তো আছেই, ওইটা আর খেয়াল করে না। এই বুঝছো কথা? হ্যাঁ, অনেকে এটাকে যেখানে তো দেওয়া আছেই, এটা তো আর সমস্যা নেই, এটা তো দেওয়া আছেই না। ওদের দেওয়াটা সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে। যদি ওদের দেওয়াটা সঠিক হয় তাহলে ওটাই রেখে দিবা, আর যদি ওদের দেওয়াটা সঠিক না হয় হ্যাঁ, তাহলে তোমাকে সঠিক করে দিতে হবে। কথা ক্লিয়ার? তাহলে পাংচুয়েশনে যে কয়েকটা বিষয় আমাদেরকে খুব মাথা ঠান্ডা করে খেয়াল করতে হবে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে এখানে 14টা ভুল থাকতে পারে, কম থাকতে পারে, বেশিও থাকতে পারে, নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে আমরা প্যাসেজটা উঠাবো, উঠিয়ে আমরা যেখানে যেখানে ভুল আছে ওইটার নিচে একটু দাগ দিয়ে দেবে, এটা আমি ঠিক করেছি, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে ওরা যেখানে এক্সামিনার পরীক্ষক যেনারা পাংচুয়েশন দিয়ে দিয়েছেন সেটা সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে। যদি সঠিক থাকে রেখে দিব, যদি বেঠিক হয় তাহলে আমরা সঠিক করে দিব। এই 3টা জিনিস তোমাকে খেয়াল করতে হবে। কথা ক্লিয়ার? বলো পাংচুয়েশনের ক্ষেত্রে তাহলে এই 3টা জিনিস আমরা ক্লিয়ার করবো। ওকে, বলো বলতো ভাইয়া আমরা ক্লিয়ার কিনা? আমাকে প্রত্যেকটা শিক্ষার্থী একটু বলো, দ্রুত বলো। বলো ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী ক্লিয়ার হয়েছে। চলো, যদি ক্লিয়ার হয়ে থাকো মাশাআল্লাহ। চলো আমরা এই জায়গাটিতে এখন তাহলে একটু পড়ে দেখি কি লিখেছে কি করেছে। ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ, আমি সকলের কমেন্ট দেখতে পাচ্ছি ভাইয়া। ওকে স্যার, এখন সব আইটেম শেষ করে দিন, রাতে রাইটিং করবো। হ্যাঁ, ওকে, আমি এখন সব আইটেম শেষ করে দিব, ভয় নেই, তোরা যদি থাকিস আমি সব আইটেম শেষ করে দিব। দেখ, সুমি said to রুমি, দেখতো ভাইয়া, সুমি said to রুমি। আচ্ছা, what will you do after HSC exam? HSC এক্সামের পর তুমি কি করবা? I will take preparation for varsity admission, আমি ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিব। What's about you, তোমার কি অবস্থা? said রুমি। তাহলে দেখ এটা কোন স্টাইলে আসছে বলতো? তোদের যে 2টা স্টাইলে যে ন্যারেশন মানে পাংচুয়েশন হয়ে থাকে, এইটা কোন স্টাইলে আসছে একটু বলো তো? 2টা স্টাইল কি? একটা পেয়েছি ন্যারেশন স্টাইল আর একটা পেয়েছি ডায়লগ স্টাইল। বলো তো এটা কোন স্টাইলে আসছে? একটু দ্রুত বলো, এটা কোন স্টাইলে আসছে? বলো। ওকে, বলো তো এটা কোন স্টাইলে আসছে? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। তার মানে কি এটা ন্যারেশন স্টাইলে আসছে। তা ন্যারেশন স্টাইলে কি লাগবে? রিপোর্টিং ভার্ব, হ্যাঁ, কি তোমার আরভি, রিপোর্টিং ভার্ব আর কি রিপোর্টেড স্পিচ। এখন দেখো তাইলে সুমি said to রুমি, এটা কি আমাদের রিপোর্টিং ভার্বের অংশ, রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে এখানে কি দিতে হয়? এই দেখো একটা কমা। ওকে, আচ্ছা, এই অংশটুকু কি রিপোর্টেড স্পিচ, তাই না? রিপোর্টেড স্পিচ নাকি? এরপর অংশটুকু কি রিপোর্টেড স্পিচ না ভাইয়া? এরপরের অংশটুকু কি বলতো? রিপোর্টেড স্পিচ। মাশাআল্লাহ, হ্যাঁ, ন্যারেশন স্টাইলে। তাহলে রিপোর্টেড স্পিচের কি করতে হয়? দুই পাশে এই দেখো আমরা দিলাম কি ইনভার্টেড কমা, নাকি হয়ে গেল ইনভার্টেড কমা। আচ্ছা, এবং রিপোর্টেড স্পিচের মধ্যকার এই যে প্রথম যে লেটারটা, এই লেটারটা কোন হাতে দিতে হয় ভাইয়া? বড় হাতের, নাকি? এই দেখো, হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি। ভাইয়া এইচএসসি কখন ছোট হাতের হয়? এইচএসসি কেমন হয়? বড় হাতের হয়, তাই না? এইচএসসি এক্সাম। তাহলে আমরা দেখো এরপরে বাক্যটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা জানি এই লাস্টে কি, একটু আগে তো শেখালাম তোমাদের সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন। তাহলে এখানে কি দিব? এই যে আমরা যেহেতু প্রশ্ন, ব্যাস। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে কয়টা? 1 হচ্ছে, তারপরে 2 3 4 5টা। তাহলে এই সেন্টেন্সে পেয়ে গেছি আমরা 5টা ভুল, 5টা। 1 দেখো, দ্বিতীয় নম্বর আসো কি আসছে এরপরে?
আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন। এই দেখো ভাইয়া, একটু খেয়াল করে দেখো তো, এই জায়গাটা এটাকে একটা রিপোর্টেড স্পিচ, এটাকে একটা রিপোর্টেড স্পিচ, তাই না? রিপোর্টেড, আমরা জানি রিপোর্টেড স্পিচের দুই পাশে কি দিতে হয়? ইনভার্টেড কমা। এই দেখো দিয়ে দিলাম আমরা, এই দেখো আমরা দিয়ে দিলাম ইনভার্টেড কমা। দেখো আই উইল, এটাকে আই উইল, এটাকে তো এভাবে লেখে না, কিভাবে লেখে? যে আই অ্যাপোস্ট্রোফি ডাবল এল হয়ে গেল। আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, যে আমি এইচএসসি পরীক্ষার পর, এই যে তোমাদের যেমন আমরা বিজ্ঞাপন দিচ্ছি, আমরা তোমাদেরকে জানাচ্ছি যে আমাদের সি ইউনিটের কোর্স আছে, আমাদের বি ইউনিটের কোর্স আছে, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। হ্যাঁ, সি ইউনিটের কোর্স আছে 4500 টাকা, 1000 টাকা ডিসকাউন্টে মাত্র 3500 টাকা এখন ভর্তি হতে পারবা। আর বি ইউনিট 3500 টাকা, 500 টাকা ডিসকাউন্টে 3000 টাকায় ভর্তি চলছে, দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। এই যে বলছি, এই যে তোমরা ভার্সিটি, তাহলে দেখো এটা কি নরমালি একটা সেন্টেন্স, এটা কি, এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্সটা ভাইয়া, এটা কোন সেন্টেন্স বলো তো, একটু দ্রুত বলো, এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ হলে কি দিতে হয়? এই যে কি, ফুল স্টপ, হয়ে গেল, শেষ। আচ্ছা, এরপর দেখো তাহলে এই সেন্টেন্সে কয়টা ভুল পেয়েছি আমরা? এই এখানে বললাম একটা, দুইটা, এখানে কি তিনটা। এই দেখো আমরা তিনটা ভুল তালি এই বাক্যে পেয়ে গিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আই উইল লেখা হবে না স্যার, না আই উইল না, পুরোটা লেখার দরকার নেই এখানে। স্যার এইচএসসি এর মাঝে কি ফোঁটা দিতে হবে? অনেক জায়গায় দেখি ওরকম লিখে, না 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 না। এখন এই যে ভালো একটা কথা কে প্রশ্ন করেছিল? মেহেদি হাসান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মেহেদি হাসান। মেহেদি হাসান খুব চমৎকার লিখেছো ভাইয়া। এখন দেখো এই যে জেএসসি, পিএসসি, এসএসসি, এগুলার মাঝে এখন আর ফুল স্টপ দিতে হয় না, এটা আপডেট নিয়ম ভাইয়া, খবরদার এটার মাঝে এটা দিবা না। দেখো এইচ আগে আমরা লিখতাম, এইচএস মাঝে কি দিতাম? এটা দিতাম, এখন এটা না, এখন হচ্ছে এইচএসসি এভাবে, এইচএসসি, তারপরে তোমার এসএসসি, এখন মাঝখানে ফুল স্টপ দিতে হয় না, আপডেট নিয়ম এটা। সুতরাং যদি কোনো বইতে দেওয়া থাকে, এটা হচ্ছে পুরাতন বইতে, খবরদার এটা ফলো করবা না, কথা ক্লিয়ার? এটা ফলো করবা না, ঠিক আছে? ওকে ওকে ওকে, আলহামদুলিল্লাহ। এরপর দেখো তাহলে এটা গেল। হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার কি খবর? তোমার কি খবর? দেখো হোয়াটস অ্যাবাউট ইউ, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, স্যার ফুল স্টপকে ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে, ফুল স্টপটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, ইনভার্টেড কমার আগে, আগে। এই দেখো এখানে একটা ভালো কথা বলছো, দেখো ভাইয়া, এই দেখো ইনভার্টেড কমা, এই দেখো ইনভার্টেড কমা, এই দুই পাশে আমরা দিলাম। হ্যাঁ, এরপরে সেন্টেন্স অনুযায়ী যে পাংচুয়েশন, ওইটা কিন্তু ভাইয়া ইনভার্টেড কমার আগে, ইনভার্টেড কমার কি আগে। এই দেখো যদি ফুল স্টপ বসে তাহলে কি আগে ফুল স্টপ, যদি ধরো তোমার কি কোশ্চেন মার্ক বসে তাহলে এটাও কি আগে, এক্সক্লামেশন মার্ক বসে এটাও কি আগে, তো ইনভার্টেড কমার আগে, আগে আগে। বুঝছো কথা? এটা অনেক শিক্ষার্থী ভুলে যায়, এটা যে তাহলে এটা ইনভার্টেড কমার পরে গিয়ে বসায় না। বুঝছো? একটু কমেন্ট করো তো, বুঝছো কিনা? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝতে পেরেছি, তাহলে আমরা বুঝতে পেরেছি। দেখো হোয়াটস, এই যে হোয়াটস মানে কি? হোয়াট ইজ, বলতো এটা কি বলতো? হোয়াট ইজ, এই হোয়াট ইজ কে আমরা কেমনে লিখি শর্টকাটে? এই দেখো WHAT অ্যাপোস্ট্রোফি এস, হোয়াটস এইভাবে লিখি, এই যে অ্যাপোস্ট্রোফি এস, এবং এই যে ডাব্লিউটা কি বড় হাতে, যেহেতু এই দেখো এটা কি একটা মানে এটা একটা রিপোর্টেড স্পিচ না? এটা তো একটা রিপোর্টেড স্পিচ, বুঝতে পেরেছেন? এডমিশন এরপর ইনভার্টেড কমা হবে নাকি ফুল স্টপ হবে? ফুল স্টপ, বাক্য তো শেষ, বাক্য তো শেষ রে বোকা, বাক্য তো শেষ। এই দেখ, এই এটা বাক্য শেষ না? আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন, আমি ভার্সিটি অ্যাডমিশন দিয়ে বাক্য শেষ না এটা, সুতরাং কি ফুল স্টপ, নতুন করে শুরু হয়েছে। হোয়াটস অ্যাবাউট ইউ, তাহলে হোয়াটস এর, এই দেখো এখানে কি নতুন করে শুরু, তাহলে এখানে কি দিব? এই দেখো ইনভার্টেড কমা, ডাব্লিউটা কি বড় হাতের, ওকে, ডাব্লিউটা কি বড় হাতের, হোয়াটস এখানে কি অ্যাপোস্ট্রফি দিয়েছি। হ্যাঁ, এবং এই দেখো এই যে হোয়াটস অ্যাবাউট ইউ, এই দেখো এই পাশেও কি ইনভার্টেড কমা। হ্যাঁ, এবং এটা কি প্রশ্ন করেছে না? প্রশ্ন করেছে, তাহলে প্রশ্ন করলে কি সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, তাতে কি এই দেখেন এটা, এই যে সেইড রুমি, হ্যাঁ রুমি, এই লাস্টে কি এই যে ফুল স্টপ, বাক্য শেষ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন ভাইয়া? বুঝতে পেরেছেন? কঠিন না ভাইয়া, একদম সহজ। পাংচুয়েশনে একদম 7-এর মধ্যে 7 পাবি, 7-এর মধ্যে 7 পাবি। দেখ আমি আবার একটু এই জায়গাটা তোদের আবার একটু, কারণ ন্যারেশন স্টাইল তো আবার একটু বুঝাই দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনে। এ দেখ দেখ একটু খেয়াল করে, এ দেখ সুমি সেইড টু, কারণ একটা বুঝলে বাকিগুলো এমনি তুই পারবি। এটা কি রিপোর্টিং ভার্ব, তাই না? রিপোর্টিং ভার্বের পরে কি দিতে হয়? একটা কমা দিতে হয়, দিলাম। আচ্ছা, হোয়াট উইল ইউ ডু আফটার এইচএসসি এক্সাম, তোমার এইচএসসি এক্সামের পর তুমি কি করবা? এটা কি ভাইয়া? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে কি করতে হয়? এই যে শুরুতে ইনভার্টেড কমা দিতে হয়, শেষে ইনভার্টেড কমা দিতে হয়, দিলাম আমরা, ওকে। এবং রিপোর্টেড স্পিচের এই প্রথম লেটারটা কোন হাতে দিতে হয়? বড় হাতে, দিলাম আমরা এখানে বড় হাতের। এরপরে কি আমরা জানি এইচএসসি কোন হাতে লিখতে হয়? বড় হাতে লিখতে হয়, এই লিখলাম আমরা এইচএসসি। এবং এই পুরো রিপোর্টেড স্পিচটা কোন প্রকারের সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি দিতে হয়? এই যে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, কোশ্চেন মার্ক। দেখ একদম ক্লিয়ার বোঝে এখন, হ্যাঁ
এখন কিন্তু ক্লিয়ার, একদম পানির লাহান ক্লিয়ার। ঠিক আছে, ওকে। এরপর দেখ, এরপরে কি বলছে, আই উইল টেক প্রিপারেশন ফর ভার্সিটি অ্যাডমিশন। এই দেখ ভাইয়া একটু খেয়াল কর, এটাকে একটা রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এই রিপোর্টেড স্পিচের কিন্তু কোনো রিপোর্টিং ভার্ব নাই, কোনো রিপোর্টিং ভার্ব নাই। তাহলে এটা রিপোর্টেড স্পিচ যেহেতু, তাহলে কি করব, দুই পাশে ইনভার্টেড কমা, এই দেখ দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে দিলাম, ওকে। এখন ভিতরে দেখি কি কি আছে। আই উইল কে আমরা কেমনে লিখবো, আই উইল কে আই অ্যাপোস্ট্রফি ডাবল এল এটা লিখবো। তোমরা অনেকে বলছো আমি আই উইল পুরোটা লিখে দিব, না পুরোটা লেখা যাবে না। আই উইল সংক্ষিপ্ত, ওরা সংক্ষিপ্ত লিখছে, সংক্ষিপ্ত বাক্যে জাস্ট ইনভার্টেড কমাটাই দিতে হবে। টেক ফর ভার্সিটি অ্যাডমিশন বাক্যটা কি শেষ, এবং এটা কোন ধরনের বাক্য, এটা কি একটা রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচে কোনো রিপোর্টিং ভার্ব নাই, কালকে নারেশন করতে গিয়ে দেখছো না, এখানে কি দিব, এটা নরমালি কথা অ্যাসার্টিভ সেন্টেন্স, সো কি দিতে হয়, ফুল স্টপ। এই দেখ ফুল স্টপ, ক্লিয়ার। আচ্ছা এরপর দেখ হোয়াটস অ্যাবাউট ইউ, এটা কি রিপোর্টেড স্পিচ, আর এই দেখ এই রিপোর্টেড স্পিচের একটা রিপোর্টিং ভার্ব কিন্তু আছে, কথা ক্লিয়ার। দেখো তাহলে এই যে রিপোর্টেড স্পিচটা কি, রিপোর্টেড স্পিচ মানেই কি করবা, এই দেখো ইনভার্টেড কমা, আমি যেখানে তো তাহলে একটু দিলাম। আর এই যে প্রথমটা এটা কি দিতে হবে, বড় হাতের। আচ্ছা ওয়ার্ডস, এটা কি, এই যে ওয়ার্ডস অ্যাবাউট ইউ, এই যে রিপোর্টেড স্পিচ, তার মানে কি ইনভার্টেড কমা, প্রশ্ন করেছে কোশ্চেন মার্ক, এই যে কোশ্চেন মার্ক, লাস্টে এই ফুল স্টপ। এখন দেখো কয়টা খুঁজে পাইলাম, আমরা যদি একটু দেখি যে আমরা এখানে কয়টা ভুল পেয়েছি, এক, এরপর হচ্ছে 2 3 4 4 এরপর 5টা ভুল পাইলাম, 5টা, এই হচ্ছে একটা 6টা 7টা 8টা 8 হচ্ছে, এরপরে হচ্ছে তোমার 9 10 11 12 12 12 13। দেখো এখানে কিন্তু আমরা 13টা ভুল পাইছি, এখানে কি 14টা পাইছি, পাইনি। এটা কথা ক্লিয়ার, বলো এটা বুঝছো কিনা, দেখো তো একদম, হ্যাঁ একদম ধরাই দিলাম তোমারে, পারবা ভাইয়া। দেখো ন্যারেশন স্টাইলে একটা করে দিলাম, একদম ইজি, জাস্ট মাথাটা একটু খাটাও। কারণ ভাই তোদের এখানে একটা কথা বলি কি জানিস, অনেক স্টুডেন্ট আছে স্যার পাংচুয়েশন পারবেন, সমস্যা নেই, এটা পাংচুয়েশন করা লাগে, আপনি এত ভাব নিয়েন না, এত ভাব নিয়েন না, পরীক্ষার হলে আপনি এটা দিয়ে ভুল করবেন। ভাই আপনি একটু একটা জিনিস মাথায় রাখেন, কিছু গ্রামার আপনি ফুল মার্কস পাবেন না, আপনি 7 পাবেন না, কিন্তু এখানে তো আপনার 7 মধ্যে 7 পাওয়ার সম্ভাবনা তো খুবই ছিল, জাস্ট একটু দেখলে এখানে 7 মধ্যে 7 আপনি পাইতেন, আপনি কেন একটু দেখে যাবেন না, এই বোকামি কেন করেন আপনি, খবরদার এটা করবেন না, আল্লাহর রাসূল অনুরোধ করেছে এটা করবেন না, আপনি একটু ভালো করে দেখে যান, ভালো করবেন ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার ভাইয়া, ওকে, থ্যাংক ইউ স্যার। সবার লাস্টে সেইড রুমি, এখানে এস বড় হাতের হবে যেহেতু অ্যাডমিশন, এরপর ফুল স্টপ বসছে, সবার লাস্টে কেন, এই বেটা না, সেইড রুমি এত বাক্যের ভিতরে, বেটা রুমি বড় হাতের, কিন্তু সেইড কেন বড় হাতের হবে, না ওটা না খবরদার, এই বেটা তুই সেইড কি এখানে বড় হাতের দিছিস, এই সেইড কি এখানে বড় হাতের দিছিস, না ওখানে না ভাইয়া। ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওকে ঠিক আছে, তাহলে চলো আমরা আরেকটা দেখি, ঠিক আছে, এটা গোলানো যাবে না। আমরা এরপরে এই দেখো আমি নিচে উত্তরটাও দিয়ে দিয়েছি, এই যে নিচে উত্তরটাও দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এই যে দেখো দিয়েছি, এই দেখো তোমাদের স্লাইডের মধ্যেও এই যে এইচএসসি এক্সাম, এই দেখো এটা দিয়েছি, এই যে আইইউ দেখছো, এই যে দেখো এই দেখো ইনভার্টেড, এই যে এখানে একটা ইনভার্টেড কমা, এই যে দিতে পারো। আচ্ছা ওকে, আচ্ছা এরপরে দেখো এই যত যা আছে সব আমি দিয়ে দিয়েছি, ক্লিয়ার, ওকে। চলো স্যার অ্যাসার্টিভ সেন্টেন্সের আরএস আগে আর ভি পরে থাকলে কি কমা হবে, আরএস পাশে, আমি দেখাবো, এখানে দেখি এরকম কোশ্চেন আমি পাই কিনা। আচ্ছা দেখি, এরপর দেখি কি আসছে, চট্টগ্রাম বোর্ড 2024 সালে, দেখো চট্টগ্রাম বোর্ড 2024 সালে আর একটা বোর্ড কোশ্চেন আসছে, আমি একদম দেখো এখানে নিচে অ্যান্সার আছে, অ্যান্সার থেকে জাস্ট ধরাই দিচ্ছি, একটু খেয়াল করো, আমি দ্রুত যাবো এখন, যেহেতু কয়েকটা করাবো সুতরাং আমি একটু তাড়াতাড়ি দেখাই দিচ্ছি। দেখো হ্যাভ ইউ সিন ইয়োর মাদার, দেখো হ্যাভ ইউ সিন ইয়োর মাদার জেরি, তুমি কি তোমার মাকে কখনো দেখেছো, এই দেখো হ্যাভ ইউ সিন, দেখো একটু খেয়াল করে, আমি তাড়াতাড়ি দিই, হ্যাভ ইউ সিন ইয়োর মাদার, এরপরে কি জেরি, এটা কি ইনভার্টেড কমা, সরি রিপোর্টেড স্পিচ, এটা কি একটা রিপোর্টেড স্পিচ মানে কি ইনভার্টেড কমা। এই দেখো ভাইয়া কি দিয়েছি, এই দেখ এই যে ইনভার্টেড কমা, এই দেখ ইনভার্টেড কমা, ওকে। দেখ একটু রিপোর্টেড স্পিচ মানে কি ইনভার্টেড কমা, ক্লিয়ার। আচ্ছা জেরিকে সম্বোধন করে প্রশ্ন করেছে, এই জন্য এই দেখ এই যে কোশ্চেন মার্ক, আর যেখানে জেরিকে সম্বোধন তার আগে কি দিতে হয়, সম্বোধন করে তার আগে একটা কমা দিতে হয়, ক্লিয়ার। অ্যাপটা বড় হাতের আছে এখানে, ওকে। আমি জাস্ট দ্রুত দেখাই দিচ্ছি, আমি যদি তোদেরকে আচ্ছা
পাংচুয়েশন গুলা কালারিং পেন দিয়ে দিলে কেটে দিবে কি? কালারিং পেন দিয়ে দেওয়ার দরকার নেই, কালারিং পেন দিয়ে দেওয়ার কোনো দরকার নেই ভাইয়া, কোনো দরকার নাই। ওকে, ভার্সিটিটায় ভিটা ক্যাপিটাল লেটার হবে স্যার? না না না, ভার্সিটি ক্যাপিটাল লেটার না। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখো এরপরে আসলে একটা বাক্য শেষ। এরপর কি বলছে? আই সি হার এভরি সামার, আমি প্রতি সামারে তাকে দেখি। শি সেন্ডস ফর মি, সে আমাকে কিছু পাঠায়। আই ওয়ান্টেড টু ক্যারি আউট, আমি কিছু বহন করতে চেয়েছিলাম। হোয়াই আর ইউ নট উইথ হার, কেন? আচ্ছা, তাহলে এখন দেখো, এই দেখো, এইটুকু কি কার কথা? যে আই সি হার এভরি সামার, আমি তাকে প্রতি গ্রীষ্মকালে দেখি। শি সেন্ডস ফর মি, সে আমার জন্য কিছু পাঠায়। এটা কার কথা? জেরির কথা, তাই না? রিপোর্টেড স্পিচ। দেখো দুইটা রিপোর্টেড স্পিচ। তাহলে এই দেখো, এই দেখো শুরুতে ইনভার্টেড কমা, এই দেখো শেষে ইনভার্টেড কমা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি? প্রত্যেকটা সেন্টেন্স শেষ হওয়ার পরে কি সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন। এই দেখো, এই দেখো, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাকে ফুল স্টপ দিয়েছি। সেন্ডস ফর মি, এই অ্যাসার্টিভ সেন্টেন্স, তাকে কি দিয়েছি? ফুল স্টপ দিয়েছি। শেষ। ওকে, এবার দেখো, আই ওয়ান্টেড টু ক্রাই আউট, হ্যাঁ, আই ওয়ান্টেড আমি চেয়েছিলাম, হ্যাঁ, আই ওয়ান্টেড টু ক্রাই, আমি চিৎকার করে বলতে চেয়েছিলাম। লেখিকা বলতে, হোয়াই আর ইউ নট উইথ হার, কেন তুমি তার সাথে থাকো না? হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে, তোমাকে সেখানে আবার চলে যেতে বল। এই দেখো, তাহলে এই যে ক্রাই আউট, চিৎকার করে, এটা রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব। এই দেখো রিপোর্টিং ভার্ব, দেখছো? এটা রিপোর্টিং ভার্বের পরে এই কি দিয়েছি? এই দেখো একটা কমা দিয়েছি। এরপর আসো তোমার কি রিপোর্টেড স্পিচ, তাই না? এই দেখো, এই যে হোয়াই আর ইউ নট উইথ হার, কেন তুমি তার সাথে থাকো না? এটা একটা দেখো রিপোর্টেড স্পিচ। আবার দেখো এই যে ওয়াই এগেইন, এটা কি আরেকটা রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা কি করছি? এই দেখো, এই শুরুতে দেখো রিপোর্টেড স্পিচের শুরুতে ইনভার্টেড কমা, এই দেখো এই শেষ রিপোর্টেড স্পিচের পরে ইনভার্টেড কমা। এবার কি করেছে? এটা কি প্রশ্ন করে, হোয়াই আর ইউ, তুমি তার সাথে কেন থাকো না? প্রশ্ন করেছে। সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, এই দেখো প্রশ্নবোধক। ওকে, দেখো হাউ ইউ ক্যান শি লেট ইউ গো অ্যাগেইন, অ্যাওয়ে অ্যাগেইন, কেন? এই আরেকটা প্রশ্ন করেছে, এই প্রশ্ন, এই দেখো সেন্টেন্স অনুযায়ী এই যে পাংচুয়েশন দিয়ে দিয়েছে। শেষ। হ্যাঁ, দেখো, she said, হ্যাঁ, he said, সে বললো, she comes up here from Manville whenever she can, doesn't have a now, এই দেখো এখানে একটু খেয়াল করে দেখো যে হি সেইড, সে বললো, এটা কি ভাইয়া? রিপোর্টিং ভার্ব নাকি? এই দেখো রিপোর্টিং ভার্ব, তাহলে কি এই রিপোর্টিং ভার্বের পরে কি দিতে হয়? এই দেখো একটা কমা। ওকে, এই দেখো, শি কামস আপ হেয়ার ফ্রম ম্যানভিল, হ্যাঁ, ম্যানভিল থেকে সে আসে, ঠিক আছে? হোয়েন এভার শি ক্যান, যখনই সে পারে, যখন সে পারে তখন সে ম্যানভিল থেকে আসে। এই দেখো একটা রিপোর্টেড স্পিচ লাস্ট আমরা কি দিব? এই একটা। আবার শি ডাজন্ট হ্যাভ আ জব নাও, তার এখন কোনো চাকরি বাকরি। দেখো দুইটা রিপোর্টেড স্পিচ, কি দিয়েছি? এই দেখো একটা ইনভার্টেড কমা, এই দেখো লাস্টে একটা ইনভার্টেড কমা, যেহেতু রিপোর্টেড স্পিচ দুইটা আসছে। দুইটা আসছে। এরপরে কি? এই দেখো সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন, এটা কি নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই কি দিয়েছে? এই দেখো লাস্টে ফুল স্টপ দিয়েছি। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে শি ডাজ নট, এই দেখো ডাজন্ট, আমি এটাকে এই জায়গায় ডাজ নট না লিখে, আমি এখানে ডাজ নট না লিখে আমি এখানে ডাজন্ট লিখতে পারি, DOESN অ্যাপোস্ট্রফি, এটাও লিখবো, কোনো সমস্যা নেই। শি ডাজ নট হ্যাভ আ জব, নরমালি সেন্টেন্স। এই লাস্টে কি দিয়েছে? এই দেখো ফুল স্টপ দিয়েছি। কথা, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার ন্যারেশন স্টাইলে আসলে তোমাকে সবচাইতে বেশি যেটা বুঝতে হবে, কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বের পরে কমা, হ্যাঁ, আর রিপোর্টেড স্পিচের দুই পাশে ইনভার্টেড কমা, এরপরে সেন্টেন্স অনুযায়ী পাংচুয়েশন। এবং দেখতে হয় এখানে রিপোর্টেড স্পিচ কি একটা আসছে নাকি একের অধিক আসছে। জাস্ট এইটুকু খেয়াল করলে ন্যারেশন স্টাইলটাও তোমার কাছে কোনো কঠিন না, একদম ইজিলি পারবা। বলো, এটা আমরা ক্লিয়ার হয়েছি? কথা বলো তো ভাইয়া, আমরা কি এটা ক্লিয়ার হয়েছি? একটু দ্রুত বলো, এটাকে আমরা ক্লিয়ার হয়েছি? আই ওয়ান্টেড টু ক্রাই আউট, কি করে রিপোর্টিং ভার্ব? আল্লাহ, মানে আই ওয়ান্টেড, এখানে লেখিকা বলতেছেন আই ওয়ান্টেড টু ক্রাই, আমি চিৎকার করে বলতে চাইছিলাম, এই তোর মা। যখন লেখি বলছে আই সি হার এভরি সামার, আমি প্রতি গ্রীষ্মকালে তাকে দেখি। সে সেন্ডস ফর মি, সে আমার জন্য কিছু পাঠায়, এটা ওটা করে। তখন লেখিকা বলছে আমার মন চাইছিল আমি চিৎকার করে বলি যে এই বেটা, হোয়াই আর ইউ নট উইথ হার, কেন তুই তার সাথে থাকিস না? তো এটা কি বলা না ভাইয়া? সেইড, টোল্ড, আস্কড, হ্যাঁ, এরপর মানে এই জাতীয় হইলে তো সব তো রিপোর্টিং ভার্ব হয়ে যায়। রিপোর্টিং ভার্ব মানে কি? রিপোর্টিং ভার্বের অংশ দ্বারা কি বোঝায়? আমি বললাম, সে বলল, এটা বললো, এই বলা জাতীয়, জিজ্ঞাসা করা, এই জাতীয় কথা। তাহলে এটা কেন রিপোর্টিং ভার্ব হবে না? বুঝতে পেরেছো ভাইয়া? কথা ক্লিয়ার? ওকে ভাইয়া, যদি আমি একটু রাগ করে বলছি তো সমস্যা, তুই বুঝতে পারছিস, তাই না? ওকে, চলো আমরা এরপরে দেখি আর একটা বোর্ড কোশ্চেন কি আসছে। রাজশাহী বোর্ড 2024 সালে, এই দেখো
এটা জেরিকে নিয়েই আসছে, জেরিকে নিয়েছে, কিন্তু এটা এই যে তোমার ডায়লগ স্টাইলে আসছে। দেখো ডায়লগ স্টাইলে এই যে জেরি আর হচ্ছে রাইটারের মধ্যে, জেরি এবং রাইটারের মধ্যে, জেরি এবং রাইটারের মধ্যে, দেখো জেরি এবং রাইটারের মধ্যে কথা হচ্ছে। চলো আমরা এটা একটু দেখি। জেরি, ইউ লুক লাইক মাই মাদার, তুমি আমার মায়ের মতো। দেখো ইউ লুক লাইক মাই মাদার, তুমি আমার মায়ের মতো। এটা কি নর্মালি সেন্টেন্স? এটা কি কোনো প্রশ্ন করেছে? দ্যাট মিন্স কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে? ফুল স্টপ বসে। এই দেখ, ইউ লুক লাইক মাই মাদার, লাস্টে কি দিয়েছে? এই যে ফুল স্টপ দিয়েছে, শেষ। ওকে, এরপর বলছে ডু ইউ মিট ইউর মাদার ফ্রিকুয়েন্টলি, হোয়েন হ্যাভ ইউ মিট হার, ডাজন্ট শি ইন ভিজিট ইউ। দেখো বলছে ডু ইউ মিট উইথ ইউর মাদার ফ্রিকুয়েন্টলি, তুমি কি বা তোমার মার সাথে কি দেখা সাক্ষাৎ তুমি করো কি? এই দেখো এটা কি করছে ভাইয়া? প্রশ্ন করেছে না? দেখো প্রশ্ন করেছে কিনা, তাহলে প্রশ্ন করলে কি দিব? এই দেখ ডু, এই যে ডু ইউ মিট উইথ ইউর মাদার ফ্রিকুয়েন্টলি, এই যে প্রশ্নটা কি বলছে? এই যে প্রশ্নবোধক চিহ্ন বসেছে। ওকে, এরপরে হোয়েন হ্যাভ ইউ মিট হার, যখন তুমি তার সাথে কখন তুমি তার সাথে দেখা করো। এই দেখো হোয়েন হ্যাভ ইউ মিট, কখন তুমি তার সাথে দেখা করো। আর একটা কোশ্চেন মার্ক, এই দেখো হোয়েন, তাহলে এই যে বাক্য শুরু হয়েছে, তাহলে কি দিয়েছে? এই দেখেন বড় হাতে দিয়েছে, হোয়েন হ্যাভ ইউ মিট হার, কখন তুমি তার সাথে দেখা করো। এই যে প্রশ্ন। ওকে, এবার ডাজ শি ভিজিট ইউ, সে কি তোমার সাথে দেখা সাক্ষাৎ করে না? এটা কি করেছে? প্রশ্ন করেছে। নতুন বাক্য শুরু হয়েছে, কি দিয়েছে? এই দেখো বড় হাতে, দেখছো বড় হাতের, ডাজ শি ভিজিট ইউ, প্রশ্ন, এই যে লাস্টে কোশ্চেন মার্ক। ক্লিয়ার? আচ্ছা দেখো যেটি বলছে শি ওপেন ভিজিটস মি, সে প্রায়ই আমার সাথে সাক্ষাৎ করে। এটা কি নরমালি কথা না? এটা কি কোনো প্রশ্ন? এটা কি নরমাল কথা? নরমালি। এই দেখো, এবং বাক্যের সুতালে কি বড় হাতের, এই দেখো বাক্যের, এই দেখো দিছি বড় হাতের, শি ওপেন ভিজিট, সে প্রায় আমার সাথে সাক্ষাৎ করে, নরমালি কথা, তাহলে ফুল স্টপ। ওকে, শি সেন্ডস গিফটস ফর মি, সে আমার জন্য কি গিফট পাঠায়। এই দেখো আরেকটা সেন্টেন্স, শি সেন্ডস গিফট, এটা কি প্রশ্ন? নরমালি সেন্টেন্স, তাহলে আমরা কি অ্যাসার্টিভ। এই দেখো দিয়েছি ডিড ইউ সি, হ্যাঁ ডিড ইউ সি দ্য স্কেটস, হ্যাঁ তুমি এর সময় কি ডিড ইউ সি, তুমি কি দেখেছিলা দ্য স্কেটসে, স্কেটসে তুমি কি তাকে দেখেছিলা? এটা কি করেছে? প্রশ্ন করেছে, তাই না? ডিড ইউ সি দ্য স্কেটস আই পুট অন ইয়েস্টারডে, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই যে একসাথে, আমি যে গতকালকে স্কেটস, সেটাকে তুমি দেখেছিলা। এই দেখ, তাহলে প্রশ্ন করেছে ডিড ইউ সি দ্য স্কেটস আই পুট অন ইয়েস্টারডে, প্রশ্ন করেছে, লাস্টে কি কোশ্চেন মার্ক দিয়েছি, শেষ। এরপরে ওকে, রাইটার বলছে হোয়াই ডু ইউ নট লিভ উইথ হার, তুমি তার সাথে কেন বসবাস করো না? তুমি তার সাথে কেন বসবাস করো না? এই দেখো কেন, তাহলে প্রশ্ন করেছে, এই যে হোয়াই ডু ইউ, এই যে উইথ প্রশ্ন, কি এই যে প্রশ্ন মার্ক দিয়েছি। ডাজেন্ট ইয়োর হার্ট ব্লেড ফর হার, তোমার তার জন্য কি তোমার হৃদয়টা কান্না করে না? এই দেখো ডাজেন্ট, বাস এই দেখ বড় হাতের বাক্য শুরু, এই যে বড় হাতের ইয়োর হার্ট ব্লেড উইথ প্রশ্ন করেছে, লাস্টে কোশ্চেন মার্ক দিয়েছি, শেষ। আই এম ফেটেড টু লিভ অ্যালোন, আমি একা একা, এটা আমার ভাগ্য যে আমি একা একা বসবাস করি। আই এম, দেখো আই এম কে, এই যে আই অ্যাপোস্ট্রফি এম, দেখছো ফেটেড টু লিভ, এটা নরমাল সেন্টেন্স, এই দেখো ফুল স্টপ দিয়ে দিয়েছি। করা যাবে? তার ন্যারেশন স্টাইলে দুইটা দেখালাম, ডায়লগ স্টাইল একটা দেখো। জাস্ট জেরি এবং রাইটারের মধ্যে গল্প হচ্ছে, যেখানে যেরকম বিষয়, আসলে সবচেয়ে বড় বিষয় কি জানো? তোমার ইংলিশ, শুধু আমি পাংচুয়েশনের ক্ষেত্রে বলবো না, প্রত্যেকটা গ্রামারের ক্ষেত্রে, ইংলিশের প্রত্যেকটা গ্রামারের ক্ষেত্রে একই কথা কি জানো? অর্থ বুঝতে হয়। যে যত বেশি অর্থ বুঝে সে তত বেশি ভালো পারবে। তবে পাংচুয়েশন একটা তোমার জন্য ভাগ্য ভালো, পাংচুয়েশনে কোনো কঠিন ওয়ার্ড ইউজ করে না, একদম সহজ সহজ ওয়ার্ড গুলা ইউজ করে, একদম সহজ সহজ ওয়ার্ড। দেখো এই নর্মালি ওয়ার্ড গুলা দিয়েও যদি বঙ্গানুবাদটা না বুঝতে পারো, তাহলে আর কিছু করার নাই, তাহলে আর কিছু বলার নাই। ক্লিয়ার? আমরা এটা বলো, আমরা কি ক্লিয়ার হয়েছি? কথা বলো, কথা বলো তো ভাইয়া, কথা বলো। চলো আমি এরপরে আমি আর একটা বোর্ড কোশ্চেন, অ্যানালাইসিস করাবো। এখন বলো কোন বোর্ড, কাদের বোর্ডটা করাবো বলো? হোয়াই এর পাশে প্রশ্নবোধক চিহ্ন হবে না? না 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 না, ও তো হোয়াই দিয়ে তো একসাথে প্রশ্ন করে ফেলছে, কেন তুমি তোমার মার সাথে থাকো না? হ্যাঁ, কেন তুমি তোমার মার সাথে থাকো না? রিয়াজ মাহমুদ শাহিন লিখেছে আমির স্যারের ক্লাস মানে প্রতিটা টপিক পানির মতো। আলহামদুলিল্লাহ ভাইয়া, দোয়া করিও ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এইচএসসি 26, এই একটু কথা বলি দেখি, তোদের তোদের কে কে আছিস? জি স্যার ইনশাআল্লাহ। এইচএসসি 26-এ আমার কলেজের একটা ছোট ভাই একটা ছোট বোন, দুইজন করে ভর্তি করাবো। কে কে আছিস বল, আমি একটু জানতে চাই কে কে আছিস বলতো, আমি একটু। হ্যাঁ আচ্ছা স্যার, আই সবসময় ক্যাপিটাল লেটার হবে? হ্যাঁ, আই সবসময় ক্যাপিটাল লেটার, সবসময় ক্যাপিটাল লেটারে। বলতো কে কে আছিস? জি স্যার, আমার কলেজের আমি একটা ছোট ভাই
আর হচ্ছে একটা ছোট বোন। কয়জন হইলো? 2 জন। এই 2 জনকে স্যার ভর্তি করাবো ইনশাআল্লাহ। কয়জনকে? 2 জনকে। তোরা 2 জন করে ভর্তি করাইলে তো আমাদের ব্যাচে কত স্টুডেন্ট হয়ে যায়, বলো কে কে করাবা? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, এক একজন এক এক বোর্ড বলছে, সমস্যা নেই। আগে প্রশ্নটার উত্তর দে, আগে এই প্রশ্নটার উত্তর দে। উত্তর দে তো ভাইয়া, দ্রুত উত্তর দে। দেখি, দেখতে পাচ্ছি ফরিদ হোসেন লিখেছো স্যার আমি, ওবায়দুল ইসলাম লিখেছো আমি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক শিক্ষার্থী আছো। আর কে আছে রে? হ্যাঁ আর কে এখন কথা বলবে না? এস কে সুমন আহমেদ আমি। আচ্ছা ওকে। হুম হুম হ্যাঁ খালেদ মাহি লিখেছে পোলাপান ভুলে যায় স্যার। হ্যাঁ কথা খারাপ করিস নাই রে। হ্যাঁ রাহাত হোসেন আমার বোনকে করাবো ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আলমাস জি স্যার করাবো। তাসিন ইনশাআল্লাহ। আকাশ আহমেদ চৌধুরী আমি ইনশাআল্লাহ। ছোট বোন নাই, বড় বোন আছে স্যার, কিন্তু বন্ধুদের বলেছি আপনার কথা, থ্যাংক ইউ স্যার। আছি দুর্জয় আমি আমাদের ব্যাচের 5 জনকে করিয়েছি। হ্যাঁ আকাশ আহমেদ হৃদয়, তুমি তো অনেক অনেক ভর্তি করে, থ্যাংক ইউ সো মাচ। আর আর কে? আচ্ছা ওকে। ফরিদ হোসেন মন খারাপ করিও না, সেকেন্ড পেপার দিয়ে মনটা ভালো করে ফেলো। হৃদয় হোসেন চেষ্টা করব। সাইদুর রহমান সাইদ আমি এইচএসসি 26 আমি ভাইকে করাবো, থ্যাংক ইউ। জি স্যার করাবো ময়মনসিংহ, ওকে ঠিক আছে বুঝতে পেরেছি। দেখছো মানে মোহাম্মদ ফয়সাল মাহমুদ আমার ভাইকে করাবো, জি থ্যাংক ইউ। শোনো আমি এখানে একটা কথা তোমাদেরকে একটু বলছি, মন খারাপ করিও না, একটু সময় নিচ্ছে, জাস্ট একটা মিনিট। দেখো একটু পড়াইলাম, একটু জাস্ট একটা মিনিট একটু কথা বলি, এতক্ষণ তো পড়াইলাম, টানা পড়াইলাম, জাস্ট একটা মিনিট একটু কথা বলার সময় দাও, মন খারাপ করিও না, চলে যেও না, একটু থাকো। মানে এরপরে হচ্ছে আমি প্রেপোজিশনের প্রেপোজিশনের আইটেমটা ক্লিয়ার করাবো, এরপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। সেটা হচ্ছে দেখো আমি এতটুকু বলতে পারি, আমার কাছে যদি কোনো শিক্ষার্থী একদম মোটামুটি এইচএসসি 26 এবং 27-এর, কারণ এদের কিন্তু ফুল সিলেবাস, এটা কি তোমরা জানো? ওদের কিন্তু ফুল সিলেবাস, তোমাদের মতো ফাঁকি ঝুঁকি দেওয়ার সুযোগ নাই। একদম পুরা বই। যেমন ওদের ফার্স্ট পেপারে হচ্ছে তোমার 12টা ইউনিট আছে এবং 47টা লেসন আছে ফার্স্ট পেপারের মধ্যে, হ্যাঁ। এবং সেকেন্ড পেপারে কিন্তু ওদের 12টা গ্রামার। তোমাদের এই সমস্ত গ্রামার গুলিও আছে। এর বাহিরে আর্টিকেল, প্রোনাউন রেফারেন্স, চেঞ্জিং সেন্টেন্স একাই তো 5টা গ্রামারের সময় নিয়ে থাকে, কারণ ওর ভিতরে প্রায় 4-5টা পার্ট রয়েছে। সো এটা A to Z ক্লিয়ার করাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। বেসিক থাকবে, রাইটিং থাকবে, সব সহ। সুতরাং তোমরা, আমি এখানে একটু হচ্ছে তোমার দেখি একটু দেখো, জাস্ট একটা মিনিট, আমি তো বলছি একটুতে তোমাদের কাছে সময় চেয়েই নিলাম। এই দেখো আমি এখানে কয়েকটা লেয়ারে ভাগ করেছি, মানে এইচএসসি 26-27 ব্যাচটা একটু ভিন্ন ক্যাটাগরিতে পড়াবো। লেয়ার 1-এ হচ্ছে আমি এই দেখো বেসিক গ্রামার ক্লাস আগে দেব, এখানে যদিও 5টা লিখেছি, মিনিমাম 10টা ক্লাস নিব এখানে এটার উপরে। আমি ক্লাস সংখ্যা কম দিয়েছি, কারণ ক্লাস সংখ্যা বেশি দিলে পোলাপান ভয় পায়। ইংরেজির দ্বিতীয় পত্র ক্লাস কি 25টা দিয়েছে, 25টা না, এখানে অনেক বেশি হবে। বোর্ড প্রশ্ন সমাধান বেটা একদম 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত সব বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করিয়ে দিব ইনশাআল্লাহ। লেয়ার 3-তে দেখো ইংলিশ ফার্স্ট পেপার 20টি ক্লাস রেখেছে, এখানে অনেক মিনিমাম 40টার উপরে ক্লাস হবে এখানে ইনশাআল্লাহ। বোর্ড প্রশ্ন সমাধান তো থাকবেই। এরপর রিটেন, প্রথম পত্র দ্বিতীয় পত্র রিটেনের উপর ক্লাস হবে, হ্যাঁ। কোর্স ফি 999 টাকা না, তবে এখানে আমি 20% ডিসকাউন্টে মাত্র 799 টাকায় ভর্তি নিচ্ছে। তোমরা চাইলে এই যে 01710758536 আমার এটা বিকাশ নাম্বার, এই নাম্বারে সেন্ড মানি করে দ্রুত ওদেরকে ভর্তি করাই দিও, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ ভাইয়া, ওকে ওকে ভাইয়া আলহামদুলিল্লাহ। দেখছো একটা জিনিস আমি খেয়াল করলাম, দেখো এই যে আমি একটু মানে আমার কোর্সের মার্কেটিং এর বিষয়ে, ভাই আচ্ছা দেখ তোরা আমার স্টুডেন্ট, তোদের কাছে মার্কেটিং করবো না করবো কার কাছে? 180 জনের মতো ছিল, প্রায় 50 জনের মতো স্টুডেন্ট, ব্যাস গেছে গা, ধর স্যার এমন মার্কেটিং করাচ্ছে তো এই উনার, এই যে আইসে বিজ্ঞাপন নিয়ে, তাহলে এরকম কেন? তাহলে আমার তোরা চলে, আজকে তোদের সাথে শেষ ক্লাস, আজকে তোদের সাথে আমার শেষ ক্লাস, তাই তো?
অফিসিয়ালি আজকে শেষ ক্লাস, তাহলে শেষ ক্লাসে তোর পরবর্তীতে আমার কোনো কোর্স আছে কিনা, কিছু আছে কিনা, এই কথাটাকে আমি তোদেরকে একটু বলবো না? কালকে সারা রাত বলা চলে প্রায় ক্লাস নিলাম আমি, তোদের ক্লাস নিয়ে পিডিএফ গুছিয়ে আপলোড করে পিডিএফ দিয়ে ফজরের নামাজ পড়ে এরপরে ঘুমিয়েছি। আবার দেখ ঘুম থেকে উঠি আবার কি যে ক্লাস শুরু করে দিয়েছি। তাহলে একটু আমি কি 5টা মিনিট তোদের সাথে একটু এক্সট্রা কথা বলতে পারি না? আশ্চর্য লাগে। তোরা ভালো রেজাল্ট করবি কেমনে, তোদের নিজের মানে ইয়ারটা ভালো করবি, যে স্যার এত কষ্ট করতেছে আমাদের জন্য, জাস্ট 5টা মিনিট স্যার একটু সময় নিচ্ছি, ওয়ান কাইন্ড অফ বলতে একটু রেস্ট নিচ্ছি, একটু গল্প করছি তোদের সাথে। আল্লাহ, ঠিক আছে, এটা স্বাভাবিক। হাতের 5টা আঙুল যেরকম সমান হয় না, তো সমস্ত স্টুডেন্টও আসলে সমান হয় না। সবাই আমাদের কাছে পড়ে, বাট সবাই তো আর সমান সমান ইয়া হয় না, তাই না? সবাই আর সমান হয় না, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। চলো চলো, আমরা আমরা যাচ্ছি, আমরা আবার পড়ার দিকে ফিরে যাই, ঠিক আছে? যদি কিছু বলে থাকি মন খারাপ করিও না তোমরা। হ্যাঁ, আচ্ছা, আমি ঠিক আছে, চলো। ওকে, চলো। আসো তাহলে আমরা যেখানে ছিলাম ভাইয়া, তাহলে আমরা আর একটা, তোমরা কোন বোর্ডটা করাবো বলো তো, তোমরাই বলো। আমি একটা ডায়লগ স্টাইলে আর একটা করাবো, হ্যাঁ? একটা যেহেতু ন্যারেশন স্টাইলে যেহেতু 2টা করাইলাম, তা ডায়লগ স্টাইলে 2টা করিয়ে দিই, ব্যাস। তাহলে আচ্ছা, কোনটা? আচ্ছা, ময়মনসিংহ বোর্ড করাই। দেখো, ময়মনসিংহ বোর্ড করাই। ময়মনসিংহ বোর্ড, আসো। ময়মনসিংহ বোর্ডের যেটা আসছে, বলবে না এত বড় না, এত বড়টা করাবো না, এত বড় করাবো না, ছোট দেখে একটা করাই, তাই না? ছোট দেখে করাই। কোন বোর্ড করাই? ময়মনসিংহ বোর্ড বড়, সবই তো বড় বড়। আচ্ছা, কুমিল্লাওয়ালাদের বোর্ড করাইলাম। এই কুমিল্লাওয়ালারা, তোদেরটা করাই দিচ্ছি, ঠিক আছে? ইয়াশা আর মিমের মধ্যে গল্প চলছে, হ্যাঁ? ইয়াশা আর হচ্ছে মিম, ইয়াশা আর হচ্ছে মিমের মধ্যে, চল 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 চল, ইয়াশা আর মিমের মধ্যে গল্প চলছে, চল আমরা এটা তাহলে ক্লিয়ার কইরা আসি। দেখো কি আসছে, ইয়াশা আর হচ্ছে মিম। হোয়াট হ্যাপেন টু ইউ মিম, ইউ আর নট লুকিং নর্মাল। এই দেখো মিম, তোমার কি হয়েছে? হোয়াট হ্যাপেন টু ইউ মিম, এই দেখো হোয়াট হ্যাপেন টু ইউ, কি হয়েছে? মিম, মিমকে সম্বোধন করেছে, তাই না? মিমকে সম্বোধন করে এটা বলা হয়েছে। দেখ এই যে, তাহলে একটু খেয়াল করে দেখ নাকি, এই দেখো এই প্রশ্ন, এই দেখ হোয়াট হ্যাপেন টু ইউ মিম প্রশ্ন করেছে। এখানে তো সাদা আর ইয়া নিয়ে তো ঝামেলায় পড়ে গেলাম রে। আচ্ছা, অন্য কালার নিচ্ছে, আমি দেখি এই কালারটা। এই দেখ, তাহলে এখানে কি আসছে, এই দেখ কমা, আর এই যে লাস্টে কোশ্চেন মার্ক, প্রশ্ন করেছে যেহেতু, ঠিক আছে? ইউ আর নট লুকিং নর্মাল, তোমাকে তো নর্মাল দেখাচ্ছে না। এই দেখো ইউ আর, এটা কি আমরা ইউ আর, দেখছো? এই দেখো ইউ আর কে আমরা কি, এই দেখো ইউ আর নট লুকিং নর্মাল, নর্মাল সেন্টেন্স। এই দেখো লাস্টে কি দিয়েছি, ফুল স্টপ ব্যবহার করে দিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো মিম বলছে, মিম কি বলছে? মিম, ইউ আর রাইট, ইউ আর রাইট, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো মাই ফ্রেন্ড। এই দেখো ইউ আর রাইট, এই কালারটা কি বোঝা যাচ্ছে? আমি তো এখানে সাদা আর এটা দিয়ে তো ঝামেলায় পড়ে গেলাম রে। এই দেখো ইউ আর রাইট মাই ফ্রেন্ড, ওকে? এই দেখো তাহলে ইউ আর রাইট, এই দেখছো, এই যে কমা, মাই ফ্রেন্ড, ওকে? এই যে ফুল স্টপ, বাক্য শেষ। আই এম রিয়েলি ভেরি আপসেট টুডে, আমি আজকে খুবই আপসেট। এই দেখো আই এম কে, তাহলে এই যে আই অ্যাপোস্ট্রফি, দেখছো? এই যে আই এম রিয়েলি ভেরি আপসেট, নরমাল সেন্টেন্স, লাস্টে কি দিয়েছি আমরা, এর জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো কি আসছে, ইয়াশা, বাট হোয়াই, কিন্তু কেন, কিন্তু কেন? উইল নট, ওয়ান্ট মানে কি, উইল নট, ওয়ান্ট টু সে মি দ্য রিজন, তুমি কি আমাকে কারণটা বলতে পারবে? বাট হোয়াই, দেখছো কি প্রশ্ন করেছে, এই যে কোশ্চেন মার্ক দিয়েছি। উইল নট কে, এই যে ওন্ট, দেখছো? ওয়ান্ট টু সে মি দ্য রিজন, কারণটা বলতে পারবা? বড় হাতের প্রশ্ন করেছে, লাস্টে কি আসছে, কোশ্চেন মার্ক আসছে। লাস্টে কি আসছে, লাস্টে কোশ্চেন মার্ক আসছে, ঠিক আছে? লাস্টে কি আসছে, কোশ্চেন মার্ক, ওকে? জি জি জি, আচ্ছা। বোঝা যাচ্ছে না, হ্যাঁ ওই যে ওই কালিও তো বোঝা যাচ্ছিল, হ্যাঁ বোঝা যাচ্ছে। হুম, দেখা যায় না স্যার, লাল কালার নেন। লাল কালারই তো নিলাম, লাল কালার তো দেখা যাচ্ছে। সাদা দেন, সাদা আচ্ছা, বোঝা যাচ্ছে তো। আচ্ছা, সাদা,
ঝামেলা হয়েছিল তো এখানে সাদা আর হলুদ দুইটা ইয়া করে ফেলেছি তো, সাদা আর হলুদে, সাদা আর হলুদে এটা একটু এখানে মিক্স করাটাই সমস্যা হয়েছে, মিক্স করাটাই ঝামেলা হয়েছে। আচ্ছা যা হোক, সমস্যা নেই, ঠিক আছে। এরপর কি আসছে, মিম বলতেছে যে আচ্ছা অন্য একটা কালার নিয়ে দেখি তো, এই কালারটা দেখি কেমন হয়, যে তোমার হোয়াই নট, হ্যাঁ কেন নয়, হোয়াই নট কেন নয়, হ্যাঁ এই দেখ হোয়াই নট প্রশ্ন, কেন নয় প্রশ্ন। রোড অ্যাক্সিডেন্ট টুক দ্য লাইফ অফ আওয়ার চেয়ারম্যান ইয়েস্টারডে, হ্যাঁ গতকালকে আমাদের রোড অ্যাক্সিডেন্টে আমাদের চেয়ারম্যান কি তার জীবন নাশ হয়েছে, সে মারা গিয়েছে, হ্যাঁ ঠিক আছে মারা গিয়েছে। এরপরে হি ওয়াজ আ ওয়েল নোন পারসন ইন আওয়ার ভিলেজ, সে ছিল আমাদের গ্রামে খুব ভালো একজন ব্যক্তি। হাউ প্যাথেটিক ইট ইজ ফর হিজ ফ্যামিলি, তার পরিবারে যেটা খুবই। এখন দেখো তাহলে এই যে রোড টুক হিজ ইয়েস্টারডে, এই পর্যন্ত কি একটা নরমাল বাক্য, এই দেখো নরমাল বাক্য, এই জন্য কি দিয়েছি, এই দেখো লাস্টে ফুল স্টপ দিয়েছি, লাস্টে ফুল স্টপ দেবে। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হইলে ভালো হইতো, হ্যাঁ এটা ঠিক বলেছো, বোঝা যায় তো স্যার, হ্যাঁ স্যার কোনো সময়, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে, আসলে কালারটাই আমি একটু ঝামেলা করে ফেলেছি, দেখ অন্য একটা কালার দেখ। এরপরে হি ওয়াজ ওয়েল নোন পারসন ইন আওয়ার, সে আমাদের গ্রামে খুব ভালো পরিচিত ব্যক্তি, নরমাল কথা, ফুল স্টপ দিয়েছি। হাউ প্যাথেটিক ইট ইজ ফর হিজ, এটা তার পরিবারের জন্য কতটা হৃদয় বিদারক, কতটা ইয়া অবস্থা। তাহলে এখন দেখো এখানে কি বলেছে, এখানে একটু কি তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স, এই দেখো লাস্টে কি দিয়েছি, এক্সক্লামেশন মার্ক দিয়েছি, লাস্টে আমরা এক্সক্লামেশন মার্ক দিয়ে দিয়েছি। ওকে আচ্ছা লালটাই দেখা যাচ্ছে, আমি লালটাই নিচ্ছি, এখানে আসলে কালার ম্যাচিংটাই ভালো হয়নি। ইয়াশা, ওফ দ্যাটস ভেরি শকিং, ওহ এই দেখো লাস্টে কি এক্সক্লামেশন মার্কে এই যে ইন্টারোগেশন, আমরা জানি এটা কি ইন্টারজেকশন, ইন্টারজেকশন মার্ক দিতে হয়, দ্যাটস এই দেখো লাস্টে, হ্যাঁ ভেরি শকিং ফুল স্টপ। ওকে মিম বলছে ইটস ভেরি স্যাড, এটা খুবই, দ্যাট সাচ অ্যাক্সিডেন্টস আর অকারিং ফ্রিকুয়েন্টলি ইন আওয়ার কান্ট্রি, এই ধরনের ইয়াগুলা আমাদের ইয়াতে বারবার বারবার। তাহলে এই দেখো ইটস, তাহলে ইট ইজ, ইটস লিখি আমরা, তাই না? আচ্ছা ওকে ওকে দেখো এরপরে ভেরি স্যাড দ্যাট, এটা নরমালি কথা, লাস্টে কি দিয়েছে জন্য এই যে ফুল স্টপ দিয়েছে, শেষ। একদম ইজি, পারবি ইনশাল্লাহ ভাইয়া, পারবি অবশ্যই, তোরা পারবি, না পারার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ না পারার কোনো কারণ দেখতে পাচ্ছি না, একদম ইজিলি পারবো আমরা ইনশাল্লাহ, ঠিক আছে ভাইয়া একদম। তাহলে আমি দেখো সব মিলে তোমাদের হচ্ছে ন্যারেশন স্টাইলে দুইটা আর হচ্ছে ডায়লগ স্টাইলে দুইটা করে দিলাম, এবং তুমি দেখো পরীক্ষায় কিন্তু দুইটা স্টাইলে কিন্তু আসছে, ন্যারেশন স্টাইলটা থেকেও আসছে, আবার ডায়লগ স্টাইল থেকেও কিন্তু আসছে, সো দুইটা তোমাকে একটু খেয়াল করতে হবে। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারা যাবে? কথা বলো, পারবা? পারবা নাকি পারবা না একটু বলো, একটু আমাকে বলো, নাকি পারবো নাকি পারবো না, কথা বলো তো ভাইয়া, আমরা কি এখন পারবো নাকি পারবো না, একটু দ্রুত বলো, একটু দ্রুত বলো, আমরা পারবো নাকি পারবো না, একটু দ্রুত বলো তো, একটু দ্রুত বলো, আমরা কি পারবো নাকি পারবো না? পারবো ইনশাল্লাহ। হ্যাঁ এখন বলো, সাতের মধ্যে কে কত পাওয়ার আশা করতেছো ইনশাল্লাহ, যে তোমার পাংচুয়েশনে সাতের মধ্যে, হ্যাঁ সাতের মধ্যে কে কত পাবা বলো, দ্রুত বলো দ্রুত বলো দ্রুত বলো দ্রুত বলো। ওকে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অবশ্যই অবশ্যই আমরা পারবো, তাই না ভাইয়া? অবশ্যই অবশ্যই আমরা পারিব, 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 পারিব। না এখানে হাতের লেখার উপরে তো কোনো মার্কসের ইয়া নেই, বুঝছো? এখানে হাতের লেখার জন্য কোনো মার্কসের বিষয় এখানে থাকবে না। গ্রামার তো, গ্রামারে হাতের লেখা, হাতের লেখাটা ফ্যাক্ট না, যদিও ভালো করে লিখলে আহ আচ্ছা আসো, এরপরে চলে যাব হচ্ছে আমরা, পাংচুয়েশনটা ক্লিয়ার করেছি, আমরা এখন চলে যাব প্রেপোজিশনের মধ্যে। তোমরা তোমরা আচ্ছা ক্লাস কি বন্ধ করে দেই না?
শিক্ষার্থী সংখ্যা একদম কমে গেল কেন? এভাবে তো আরে সবাই একটু আবার একটু শেয়ার করো তো, আবার একটু শেয়ার করো, মেনশন করো তোমার প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলদেরকে, আবার একটু শেয়ার করো, মেনশন করো। চলো আমরা এখন চলে যাব প্রেপারেশনের মধ্যে। আমরা এখন প্রেপারেশনের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। যে আমরা নতুন আরেকটা আইটেমের মধ্যে চলে যাচ্ছি, ঠিক আছে? আমরা এখন প্রেপজিশনের মধ্যে চলে যাব এবং প্রেপজিশনের মধ্যে তোমাদের সবচাইতে আমি মোস্ট ইম্পর্টেন্ট 50 থেকে 60টার মধ্যে প্রেপজিশন নিয়ে আসছে, একদম গুরুত্বপূর্ণ 50 থেকে 60টা প্রেপজিশন নিয়ে আসছি। সত্যি তোরা যখন একদম আজকে বুঝলাম না সকালবেলা এত খারাপ অবস্থা কেন? ঠিক আছে, তোরা যেহেতু বলছিস আমি নিচ্ছি, কিন্তু আসলেই তোরাই তো দেখতে পাচ্ছি যে এত স্টুডেন্ট কম নিয়ে ক্লাস নেওয়াটা নিজের কাছে খুব ইয়া লাগে। এত কম শিক্ষার্থী হইলে তো সমস্যা। ওকে, আমরা এখন প্রেপজিশন আইটেমে চলে যাব। প্লাস হচ্ছে প্রেপজিশনের মধ্যে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দেখবা কালকের পরীক্ষায় আসবে এরকম মোস্ট ইম্পর্টেন্ট, আমি মাত্র 50টা প্রেপজিশন তোমাদের জন্য সিলেক্ট করেছি। মাত্র 50টা প্রেপজিশন আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি। আশা করছি 50টা যদি ক্লিয়ার করে যেতে পারো ইনশাআল্লাহ, আশা রাখি। স্যার পিডিএফটা দেন নাই তো? কোনটা পিডিএফ? সব পিডিএফ দিয়ে দিয়েছি, কি বলিস? সব পিডিএফ দিয়ে দিয়েছি। হ্যাঁ, সব পিডিএফ দিয়ে দিয়েছি ভাইয়া, সব পিডিএফ দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। পূজা দাস অনেক স্টুডেন্টকে মেনশন করেছো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দেখো আমরা প্রিপজিশনের ক্ষেত্রে প্রিপজিশন কাকে বলি আমরা জানি, এটা নিয়ে আজকে আমাদের কথা বলার কোনো সুযোগ নেই। প্রিপজিশন কত প্রকার তাও আমরা জানি, এটা নিয়েও কথা বলার কোনো দরকার নেই আজকে আমাদের। আমরা সরাসরি চলে যাব হচ্ছে একদম আমাদের কিছু টেকনিক শিখবো এবং এরপরে সরাসরি আমরা কোশ্চেন বিশ্লেষণ করে আমরা বুঝবো যে প্রিপজিশন এই যেখানে তোমাদের একটু খেয়াল করতে হবে। প্রিপজিশনের ক্ষেত্রে সমাধান করতে গেলে 3টি বিষয়ের মধ্যে তোমাকে খেয়াল করতে হবে। কয়টা বিষয়? একটু আমাকে এইটা কমেন্টে জানিয়ে দাও, একটু জানিয়ে দাও কয়টা বিষয় ভাইয়া, কয়টা? হ্যাঁ, আবিদ হুসাইন, থ্যাংক ইউ সো মাচ, অনেক স্টুডেন্টকে মেনশন করেছো। এই দেখো কয়টা বিষয় ভাইয়া বলো তো, কয়টা বিষয়? মাত্র 3টি বিষয়কে, মাত্র 3টি বিষয় দিকে খেয়াল করতে হবে। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যাকে আমি শর্টকাটে বলি হচ্ছে এপি। তোমাকে এপি, এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের যে 10টা শূন্যস্থান আসবে এর ভিতরে ভাইয়া কখনো দেখো 5টা, 6টা বা 7টা শূন্যস্থান আমাদের এপি তথা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে চলে আসবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে চলে আসবে। এরপর দেখো রুলস অফ প্রিপজিশন থেকে আমরা দেখতে পাই কখনো একটা, দুইটা, আর কখনো দেখা যায় একটাও আসে না, এরকমটা হবে রুলস অফ প্রিপজিশন থেকে। এরপর হচ্ছে মিনিং তথা আমরা যাকে বলি অর্থের উপর ভিত্তি করে ভাইয়া এখানে তোমার দেখা যাচ্ছে একটা, দুইটা বা 3টা প্রশ্ন এরকমটা হতে পারে। এই তিনটার সংমিশ্রণে আমাদের এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের এই আইটেমটি আমাদের সলভ হবে ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছেন? চলেন আমরা এখন চলে যাব এই যে রুলস অফ প্রিপজিশনের মধ্যে আমরা জানি বছর, ঋতু, মাসের নামের পূর্বে কি বসে? ইন বসে, এটা আমরা জানি, তাই না? জাস্ট আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি একটু। দিন বা তারিখের পূর্বে কি বসে? অন বসে। আর নির্দিষ্ট সময়ের পূর্বে কি বসে ভাইয়া? অ্যাট বসে। এটা জাস্ট আমি একটু, এজন্য আমি দ্রুত, কারণ এত বেশি সময় তোমাদের নাই, তাড়াতাড়ির উপরে হালকার উপরে একটু ঝাপসা দেখিয়ে যাচ্ছি তোমাদেরকে। যেমন আই জয়েন্ট দ্য জব অ্যাট
8 AM মানে কি সকাল 8টায়, মানে কি নির্দিষ্ট টাইম, হ্যাঁ সকাল 8টায়, তথা কি একদম নির্দিষ্ট টাইম, একদম নির্দিষ্ট টাইম। দেখো অন সানডে ইন জানুয়ারি ইন উইন্টার, কথা ক্লিয়ার? এই দেখো একদম একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার বুঝিয়ে গেলাম। এরপরে দেখো স্পর্শ অবস্থায় উপরে বোঝাতে অন বসে, খালি জায়গা রেখে উপরে বোঝাতে অন বসে, এই যে যদি অভার গতি বুঝাইলে, আর অভাব হচ্ছে স্থির বুঝাইলে, তাই না? আচ্ছা ওকে, এরপর দেখো আসছে এই রুলস থেকে প্রশ্ন এত বেশি আসবে না। আচ্ছা এরপরে এই জায়গাটা তুমি একটু খেয়াল করতে পারো, যে দেখো কোন জায়গায় স্থিতিশীলতা বুঝাইলে আমরা কি দিয়ে থাকি? ইন দিয়ে থাকি। বাইরে থেকে ভিতরে আসা বুঝাইতে কি দিয়ে থাকি? তোমার হচ্ছে ইনটু দিয়ে থাকি। কোনো কিছুর ভিতরে বুঝাইতে আমরা ইনসাইড ব্যবহার করে থাকি। চারপাশে কিছু একটা আছে, মাঝখানে আমি, এমন অবস্থা কি অ্যামিড দিয়ে থাকি। আর আমরা বলি না 1 ঘন্টার মধ্যে আসতে হবে, 2 ঘন্টার মধ্যে আসতে হবে, এরকম বুঝাইতে আমরা উইদিন ব্যবহার করে থাকি। এই ব্যাপারটা একটু খেয়াল করবা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। হ্যাঁ আচ্ছা, তুলনামূলক বড় স্থানের পূর্বে হচ্ছে আমরা ইন দেই, আর ছোট স্থানের পূর্বে আমরা অ্যাট দিয়ে থাকি। ওকে আচ্ছা হয়ে গেল। এরপরে এটা এখান থেকে আহামরি আসার সম্ভাবনা নেই। এরপর হচ্ছে এটাও আহামরি আসার সম্ভাবনা তেমন নেই। আচ্ছা এটাও তেমন নেই। আচ্ছা এরপর হচ্ছে কোনো কিছু সম্পর্কে বুঝাইতে, হ্যাঁ কোনো কিছু সম্পর্কে বুঝাইতে, কোনো কিছুর সম্পর্কে বুঝাইতে আমরা অ্যাবাউট বসে থাকি। ওকে আচ্ছা হয়ে গেল। এরপরে এটা এত বেশি লাগবে না। আচ্ছা এরপরে হচ্ছে পর্যায়ভেদ, না এটাও তেমন একটু লাগবে না। না এটা এটা কোন, এটা একটু খেয়াল, কোন যাতায়াত মাধ্যমের ভিতরে হলে, যদি ভিতরে হয়, হ্যাঁ যদি ভিতরে হয়, ভিতরে হলে আমরা দিব হচ্ছে বাই, আর পিঠে হলে দিব হচ্ছে অন। এই দেখো আমরা বলবো এই যে বাই লঞ্চ, দেখছো বাই লঞ্চ, ওকে বাই লঞ্চ, বাই বাস, এটা ভিতরে বোঝাচ্ছে। ওকে এরপর দেখো ফিক্সড এক্সপ্রেশন, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি একদম একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? একদম ভেরি ভেরি স্টার চিহ্ন দিয়ে রাখো, খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসবে। এই দেখো আমি 14টা তোমাদেরকে দিয়েছি, যেখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন বিগত বছরে আসছে এবং আসবে, বিগত বছরে আসছে এবং আসবে, এমন একদম 14টা সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে গুরুত্ব, যেটা বারবার পরীক্ষা আসছে। হ্যাঁ আচ্ছা বারবার পরীক্ষা আসছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। সো মনোযোগ দিয়ে আমরা একটু খেয়াল করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, চলো আমরা এখন এখান থেকে এই দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে, যদিও আমি এখানে সব মিলে 200টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি এখানে দিয়েছি, তবে এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যারা একটু ভালো আছো, যারা একটু ভালো আছো, কথা বুঝিও, মনোযোগ দিয়ে কথাটা শোনো, যারা একটু ভালো আছো, যারা একটু ভালো পারো, পাঁচে একদম 5 পেতে চাচ্ছ, বা আগেও মোটামুটি তুমি এটা পড়েছো, একবার জাস্ট রিভিশন দিলেই তোমার হয়, তাহলে তারা এই 200টাই পড়বা, তারা এই 200টাই পড়বা, বুঝছো? তারা কমায়ও না, জাস্ট রিভিশন দিয়েছে। আর হচ্ছে এর ভিতর থেকে বাছাই করে আমি জাস্ট 50টা একদম মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এই 50টার ভিতর থেকেও আল্লাহ চাহে তো সবগুলা চলে আসতে পারে। তবে একটা কথা বলি কি দেখো, মানে শর্ট সাজেশন কখনো 100% দেওয়া যায় না, শর্ট সাজেশন কখনো 100% দেওয়া যায় না। আমি তোমার 100% দিয়ে দিলাম ভাইয়া, আল্লাহ না করুন যদি না আসে, বলো যদি না আসে তাহলে কি হবে তোমার? আমি নাই তো বলে দিলাম এটা, কিন্তু তোমার তো মাথায় বাড়ি হয়ে যাবে। তবে একটা রিস্কের উপরে আমার কাছে যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে হয়েছে, আসার সম্ভাবনা মনে হয়েছে, এবং আমার দৃঢ় বিশ্বাস আসবে, আসবে ইনশাআল্লাহ। সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে যাচ্ছি, যারা একটু ভালো পারো তারা অবশ্যই এই 200টাই তোমরা দেখবা, 200টাই তোমরা দেখবা, হ্যাঁ বুঝছো? আর যারা একটু মিডিয়াম বা লো আছো, তারা ওই যে মোস্ট ইম্পর্টেন্ট 50টা দেখে যাবে ইনশাআল্লাহ। কারণ হচ্ছে এই 200টার মধ্যে ওই 50টা আছে, বুঝছো? যারা এই 200টা পড়বে তারা 50টা এর মধ্যে কিন্তু আছে। ঠিক আছে, ওটা আমি পিডিএফটা তোমাদের দিয়ে দিব, ওটার পিডিএফটা আমি তোমাদের দিয়ে দিব। কথা ক্লিয়ার? কথা বলুন ক্লিয়ার? বলে এখন এই 200টা কে কে, 200টা কে কে পারো বলো তো? বলো এই 200টা কে কে পারো বলো তো? একটু দ্রুত বলো তো ভাইয়া, একটু দ্রুত বলো, এই 200টা কে কে পারো? না কমপ্লিটিং সেন্টেন্স করাইনি ভাইয়া, এখন করাবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের পরে আমি কমপ্লিটিং সেন্টেন্স করাবো। প্রিপজিশন এর পরে, হ্যাঁ একটু বলো তো কে কে পারো, দ্রুত বলো, দ্রুত বলো কে কে পারো। আইরিন আক্তার লিখেছে আমি পারি। সৈয়দ মুনতাহিব জি বস, ওকে। আকাশ আহমেদ হৃদয় আমি স্যার। তিথি আলহামদুলিল্লাহ পারি স্যার। সঞ্জিদা আক্তার পারি না, 200টার মতো পারি আলহামদুলিল্লাহ।
ওকে, ইংলিশ মেডিসিন বই কবে কাম টু লাইট হবে স্যার? হবে ইনশাল্লাহ, দোয়া করিও। ওখানে কি হচ্ছে, নোমান লিখছে 100 পারি, সামিয়া সুইটি আমি পারি, শিহাব আহমেদ আমি পারি, আলহামদুলিল্লাহ। তবে আমি 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 পারি না, 50 আমার লাগবো। আচ্ছা ঠিক আছে মাহবুব, দিয়ে দিও ভাইয়া, দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। শোনো, কারণ হচ্ছে এই 200টার মধ্যে, হ্যাঁ 200টার মধ্যে আমি যে 50টা দিব, এই 50টা আছে, 50টা আছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। চলো আমরা আমরা এখন সরাসরি একটা কোশ্চেন বিশ্লেষণ করি। আমরা সরাসরি একটা কোশ্চেন বিশ্লেষণ করি। আমরা সরাসরি একটা কোশ্চেন বিশ্লেষণ করলেই মোটামুটি আমরা একদম ক্লিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, একদম ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। আসো দেখো, ঢাকা বোর্ড 2024 সালে যে কোশ্চেনটি আসছে, আমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি কি আসছে। দেখো, উই লার্ন, আমরা শিক্ষা করি, এটিকেট এন্ড ম্যানার্স, এটিকেট এবং ম্যানার আমরা শিক্ষা করি আওয়ার প্যারেন্টস, ভেরিয়াস ইনস্টিটিউশনস সাচ অ্যাজ স্কুলস, কলেজ, প্রফেশনাল বডিজ, এই সমস্ত জায়গা থেকে আমরা শিখি। এবং দেখো এখানে দুইটা জিনিস, লার্ন, লার্নের সাথে আমরা পড়েছি লার্ন ফ্রম হয়, তাই না? লার্ন ফ্রম, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি, তোমার বলো অ্যান্সার বলো কি হতে পারে? হ্যাঁ ওকে, তাহলে ফ্রম বসাইতে পারি। অথবা এখানে এখানে আমরা কি থেকে জাতীয় অর্থ দিচ্ছে, তাই না? কি থেকে জাতীয় অর্থ, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? ফ্রম। তথা উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার, উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার ফ্রম আওয়ার প্যারেন্টস, ভেরিয়াস ইনস্টিটিউশন, বিভিন্ন জায়গা থেকে আমরা শিক্ষা করে থাকি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, আমি ক্লাসে আছি, বলো কি কোনো ইমার্জেন্সি, কোনো সমস্যা? তাহলে ফোন কেটে দেওয়ার পর আবার ফোন দেয় কেউ? আচ্ছা দেখো, এরপর আসো তাইলে, ওকে দেখো এরপরে দেয়ার আর রুলস। ভাইয়া রুলস এর সাথে কি বসে বলো? রুলস এর সাথে কি বসে বলো দেখি, কে কে বলতে পারে? হ্যাঁ, রুলস এর সাথে কি বসে? থ্যাংক ইউ, এই তো থ্যাংক ইউ ভাইয়া। রুলস অফ, তাই না? দেয়ার আর রুলস অফ আছে। বিহেভিয়ার, বিহেভিয়ারের সাথে কি বসে বলো তো? বিহেভিয়ার, রুলস অফ, থ্যাংক ইউ। এই তো সকলে সকলে অ্যান্সার করছে, মাশাআল্লাহ, এই তো ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। খালেদ মাহি অ্যান্সার করছে, নূপুর চক্রবর্তী অ্যান্সার করে দিয়েছে। জালালউদ্দিন, তোমার অ্যান্সারটি হয়নি ভাইয়া। জালালউদ্দিন, তোমার অ্যান্সারটি হয়নি ভাইয়া। আচ্ছা দেখো, এখন দেখো, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচরণের জন্য। তাহলে বিহেভিয়ার কি বসে? বিহেভিয়ার ফর, তাই না? ফর, জন্য। এখানে কি জন্য জাতীয় অর্থ দিচ্ছে। কাইন্ডস, ভাইয়া কাইন্ডস সাথে কি বসে? চোখ কান বন্ধ করে, কাইন্ডস অফ, কাইন্ডস অফ। দেখো এটা তো একটা কমন, একটা কাইন্ডস অফ, আর হচ্ছে তোমার টাইপস অফ। কাইন্ডস অফ আর কি টাইপস অফ, মানে কি ধরন, ধরন বুঝে। কাইন্ডস অফ, টাইপস অফ, তাই না? কাইন্ডস অফ, টাইপস অফ, কাইন্ডস অফ, টাইপস অফ। ওকে, কাইন্ডস অফ, টাইপস। হ্যাঁ, অ্যান্সার করবো সকলেই। বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন, সমস্ত ধরনের সামাজিক যে অকেশন গুলি আছে সেগুলির জন্য। এন্ড ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, টু লার্ন দেম, তাদেরকে শিক্ষা করা, এটা খুব গুরুত্বপূর্ণ। এন্ড প্র্যাকটিস দেম, অনুশীলন করা। এই দেখো এভরিডে লাইফ, মানে কি দৈনন্দিন জীবনে। দেখো দৈনন্দিন জীবন কি যুক্ত হয়েছে এর সাথে? এই দেখো এ যুক্ত হয়েছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা, যদি কোনো অর্থে এ অথবা তে অথবা অন্ত্যেস্ত অ এই অর্থ যদি দেয়, ভাইয়া তো এখানে 100% লিখে রাখে, এখান থেকে প্রশ্ন আসবে 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 আসবে, এই রুলস থেকে আসবে আসবে, আমি কোটি % গ্যারান্টি দিলাম। এবং প্রত্যেকটা বোর্ডেই দেখবে আসবে এরকম অর্থ দিলে, সেখানে আমরা কি দিব? ইন দিব। এখানে কি ইন এভরিডে লাইফ, ইন এভরিডে লাইফ, ইন এভরিডে লাইফ। ক্লিয়ার? ইন এভরিডে লাইফ, কথা ক্লিয়ার? হ্যাঁ, এ তে অন্ত্যেস্ত অ এই জাতীয় অর্থ দিলে আমরা কি দিয়ে থাকি বলতো? ইন দিয়ে থাকি। ওকে, দেখো এরপরে দ্য ম্যানার্স, দ্য ম্যানার্স আচরণ, দ্যাট আর কারেক্ট, যেটা সঠিক। এ দেখো উইডিং রিসিপশন তথা বিবাহের অনুষ্ঠানে, দেখছো বিবাহের অনুষ্ঠানে, দেখো তাহলে এখানে কি দিব? তাইলে ইন আ ওয়েডিং রিসিপশন। উইল নট ডু, সেটা করা যাবে না। ডিবেটিং ক্লাব, ডিবেটিং ক্লাবে, দেখো এখানে কি অর্থ দিচ্ছে? দেখছো, এই দেখো একটার মধ্যেই কতগুলা চলে আসলো, দেখছো খেয়াল করে? দেখো একটু খেয়াল করে যে কতগুলা, দেখো একটু একটু, হ্যাঁ একটু খেয়াল করতে হবে। জি, তার মানে এ জাতীয় অর্থ দিয়েছে, তাই না ভাইয়া? কি জাতীয় অর্থ দিয়েছে বলতো? কি জাতীয় অর্থ দিয়েছে? এ জাতীয় অর্থ দিয়েছে, তাই না? এ জাতীয় অর্থ দিয়েছে, যেন আমরা কি দিয়েছি? ইন ব্যবহার করেছি। এটা দেখো, দেয়ারফর অতএব, উই হ্যাভ টু, আমরা বাধ্য, বি কেয়ারফুল। ভাই কেয়ারফুলের সাথে কি বসে? হ্যাঁ, কেয়ারফুল মানে কি সতর্ক। দেখো সতর্কের সাথে কি অ্যাবাউট, তাই না? অ্যাবাউট কেন? এবং দেখো অ্যাবাউট মানে কি সম্পর্কে,
এবং আমরা যে যে এই বিষয় আমরা সতর্ক কথাটা আনলেই, যে ভাই তুই যাই করিস এই বিষয় সম্পর্কে সতর্ক থাকিস, হ্যাঁ তুমি এখানে ওখানে ছোটাছুটি করছো বাদ দাও, হ্যাঁ একটু সুন্দর করে, হ্যাঁ ওইসব অনলাইনে এইগুলা সম্পর্কে একটু কেয়ারফুল থাকিও। তার মানে কেয়ারফুলের সাথে কি বসে, কেয়ারফুলের সাথে বলো তো কি বসে, কেয়ারফুলের সাথে অ্যাবাউট বসে, তাই না, অ্যাবাউট। তাইলে উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমরা সতর্ক থাকবো এটিকেট অ্যান্ড এটিকেট এবং ম্যানার সম্পর্কে। উই নো, আমরা জানি হাউ ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ ইট ইজ। সে প্লিজ অ্যান্ড ডোন্ট। দেখো এই যে এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনে, তাহলে কি দিবেন, আবারও দেখেন ইনে, দেখছেন এতে অন্ত্যেষ্টার ব্যবহারটা কি পরিমাণ আসছে, আ ফিউ মোর পলাইট এক্সপ্রেশন, অনেকগুলা পলাইট এক্সপ্রেশন রয়েছে। এই দেখো সাস কি হয়, সাস সাস অ্যাজ, সাসাস মানে কি যেমন, হ্যাঁ সাসাস যেমন, পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট। এগুলা হচ্ছে তোমার জীবনটাকে একদম স্মুথ এবং প্লিজেন্ট করে ফেলবে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাইয়া, আমরা এ নাম্বার ধরো পাইলাম কি, ধরো আমরা এটাকে, না এটা অর্থ ধরলাম, আমরা একটু খেয়াল করি, দেখো এপি, আমাদের এপি থেকে কয়টা আসছে, আমাদের হচ্ছে রুলস থেকে কয়টা আসছে, আমাদের এম তথা মিনিং থেকে কয়টা আসছে, আমরা এইটা পাইলাম অর্থ, থেকে থেকে থেকে, তাইলে অর্থ, তাহলে আমরা এ নাম্বারটা অর্থ নিলাম, বি নাম্বারটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট, তাই না, এই যে বি নাম্বারটা অ্যাপ্রোপ্রিয়েট, সি নাম্বারটা কি পাইলাম, সি নাম্বার হচ্ছে বিহেভিয়ার ফর জন্য, এটা আমরা জন্য অর্থ ধরবো, আমরা সি নাম্বার ধরলাম অর্থ, ডি নাম্বারটা কি অ্যাপ্রোপ্রিয়েট, ডি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এরপরে ইটা কি ভাইয়া অর্থ, ইটা পাইলাম হচ্ছে অর্থ, এরপরে এফটাও পাইলাম কি অর্থ, জি এটাও পাইলাম কি অর্থ, আচ্ছা এরপরে এইচ নাম্বার পাইলাম হচ্ছে এপি, আচ্ছা এরপর হচ্ছে তোমার এটাও কি অর্থ, আই নাম্বারটা পাইলাম কি অর্থ, এরপরে আয়ের পরে কি যে, যেটা পাইলাম অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট তথা যে, এই দেখো তাইলে এই যে চারটা পাইলাম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর 6টা পাইলাম হচ্ছে এখানে মিনিং, যদি এখানে একটু মিনিংটা বেশি আসছে এখানে, ওই যে এ জাতীয় অর্থ হওয়ার কারণে। দেখো রুলস থেকে প্রশ্ন আসে নাই বললেই চলে, রুলস থেকে প্রশ্ন কি আসে নাই বললেই চলে, অথচ মার্কেটে তুমি দেখো এই টিচার অমুক টিচার তমক টিচার এটা ওটা কি পড়াচ্ছে জানো, প্রিপোজিশনে দুমায়া রুলস পড়াচ্ছে। আমি কালকেও সামনে এই যে ক্লাস দেখার পরে দেখলাম 2-3টা টিচার পড়াচ্ছে প্রিপোজিশন খালি রুলস, এই রুলস হইলে এটা, এই রুলস হইলে এটা, এই রুলস হইলে এটা, এই রুলস হইলে এটা। এই বেটা তো রুলস থেকে কয়টা আসছে দেখ, তুই রুলস থেকে কয়টা আসছে, হ্যাঁ বল, একজন লিখেছো কঠিন একটা বোর্ড পড়ান আমাদের জন্য ভালো, বল তোদের যে বোর্ড বলবি বল, তোরা বল যে কোনো একটা বোর্ড বল, যে কোনো সাল যে কোনো বোর্ড বল, কোনটা পড়াবো, আমি আরো 3-4টা 5টা প্রশ্ন করাবো, বল তোরা বল, একটু বলো, তোরা বল, তোরা বোর্ডের নাম বল, আমি সেই বোর্ডটা করাই। বলো দ্রুত বলো, দ্রুত বলো, তোমরা বলো কোন বোর্ড করাবো, তোমরা আমাকে বলো, ঠিক আছে তোমরা বলো। কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, কঠিন বোর্ড, ডিবি মানে কি, বিবি মানে বরিশাল 23, চট্টগ্রাম বোর্ড 23, চট্টগ্রাম বরিশাল, এক একজন এক একটা বলতেছে, আমি কোনটা করবো, সিলেট 27, এই আচ্ছা রাজশাহী, তো দেখেন তো কনফিউজ হয়ে গেলাম, সবাই মানে যার যার বোর্ড চাইস, আমি কোনটা করাবো, আমি নিজে তো কনফিউজ হয়ে গেলাম যে কোনটা করাবো, তাই তোদেরকে দেখি, আচ্ছা বেশি নাম আসে দেখি কোনটার, আমি একটু দেখি, বেশি নাম আসতেছে হচ্ছে, আচ্ছা আমি এখন থেকে দেখতেছি, দেখি কুমিল্লা আসছে 2বার, দিনাজপুর, ময়মনসিংহ 23, যেটা কঠিন সেটা রাজশাহী বোর্ড করান, ভাই আমার কাছে কোনোটা কঠিন নেই, তুই যেটা করবে আমি সেটা পড়াবো, স্যার আপনাকে যেটা কঠিন মনে হয়েছে ওইটা করেন স্যার, আমি তো বললাম আমার কাছে কোনোটাই কঠিন না, রুলস এর উপরে রুলস পড়েছে, হ্যাঁ
এত রুলস লাগে না রে, আরে রুলস পড়িস তোরা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, কি আমি আমি এখন তোদের কথা শুনে, আচ্ছা 23 সালের একটা করাই, হ্যাঁ 23-এর একটা করাই দেখি, 23-এর কই রে 23, আচ্ছা যা, এই যে 23-এর হচ্ছে তোর ইয়া করাইলাম, 23-এর বোর্ডটা করাচ্ছি, কুমিল্লা বোর্ড 23, কুমিল্লা এসে গেছে, যা কুমিল্লা বোর্ড 23, চল কুমিল্লা বোর্ড 23টা করাই, কুমিল্লা বোর্ড 23, ওকে, কুমিল্লা বোর্ড 23, কুমিল্লা, কুমিল্লা হাট করে, ঠিক আছে আমি কুমিল্লাই দেখা দিচ্ছি, কুমিল্লা তোরা বলতেছিস যে হাট করে, আচ্ছা এনামুল করিম বাবু লিখেছো স্যার মাদ্রাসা বোর্ড করেন, ঠিক আছে ভাইয়া যা করাবানে, কুমিল্লা বোর্ড 23 তাই না, ঠিক আছে চল 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 চল, তাহলে আমি কুমিল্লা বোর্ডে চলে যাচ্ছি, কুমিল্লা বোর্ড 23-এ চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা বুঝলাম না, একজন মাদ্রাসা বোর্ড লিখছে, তা সেখানে হাহা দেওয়ার কি আছে রে ভাই, সেখানে হাহা দেওয়ার কি আছে, পাগলের মতো হাহা দাও কেন, এই তো মাদ্রাসার কি ও কি স্টুডেন্ট না, তো মাদ্রাসার কলেজের মধ্যে কি পার্থক্য আছে, এখানে সেম একই, হ্যাঁ আচ্ছা দেখো আসো আসো, দেখো আ ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম, এই দেখ অ্যাপ্লাইড ফর্ম কি আসছে ভাইয়া, একটু খেয়াল কর, এই অ্যাপ্লাইড ফর্ম কি, এই অ্যাপ্লাইড ফর্ম এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ আর কি নাউন, তাই তো, তাহলে এই দেখো তার আগে কি আসছে, তোমাদেরকে শর্টকাট একটা টেকনিক শিখিয়েছিলাম, যে শূন্যস্থানের একটা বা দুইটা ওয়ার্ড এর আগে যদি আর্টিকেল থাকে, তাহলে উক্ত শূন্যস্থানে সাধারণত কি বসে বলতো, উক্ত শূন্যস্থানে সাধারণত কি বলতো, অফ বসে, তাহলে অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, শিল্পের, এবং দেখো এটা একটা টেকনিক, আর একটা হচ্ছে এখানে কি কোন জাতীয় অর্থ দিয়েছে, এখানে র বা এর জাতীয় অর্থ দিয়েছে, আর সোশ্যাল আর কালচারাল প্রোডাক্ট সাংস্কৃতিক মানে রিফ্লেক্টিং, যেটা প্রতিচ্ছবিত হয় দ্য ইনক্লুসিভনেস, এই দেখো ভাইয়া এই যে শূন্যস্থান আসছে, তার আগে এই দেখো একটা ওয়ার্ড, এই দেখো আরেকটা, কয়টা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড আসছে, তার আগে এই দেখো আর্টিকেল আসছে, বাস তাহলে এখানে কি দিবা বলতো, এই দেখো অফ ফোক ইমাজিনেশন, তাই না, অফ ফোক ইমাজিনেশন, লোককল্পনার, তাই তো। আচ্ছা এবার দেখো ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প, হুইচ ইউজুয়ালি যেটা সচরাচর ডাজ নট বেয়ার বহন করে না দ্য সিগনেচার অফ ইটস মেকার, ইহা প্রস্তুতকারকের এটা বহন করে না, রিটেইনস আ পার্সোনাল টাচ, একটা মানে রিটেইন মানে কি ধারণ করে, পার্সোনাল টাচ ব্যক্তিগত ছোঁয়া, when we look, এই দেখো লুকের সাথে কি লুক অ্যাট, তাই না, লুক অ্যাট মানে কি তাকানো, দেখ, আবার লুক ফর মানে কিন্তু খোঁজা, 30 years old নকশি কাঁথা, যখন আমরা পুরাতন 130 বছর আগেকার নকশি কাঁথার দিকে যখন আমরা তাকাই, তো তাকানোর অর্থ কি, লুক অ্যাট, যখন আমরা তাকাই ওই অন্ডার, এই অন্ডারের সাথে কি বসে, অন্ডারও কি অ্যাট, অন্ডার এটাও কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওই অন্ডার অ্যাট আমরা বিস্মিত হয়ে যাই, দেখো ইটস মোটিভ এন্ড ডিজাইন, ইহার যে নকশা এবং বৈশিষ্ট্য দ্যাট, এই যে পয়েন্ট টু, এটাকে একটা ফিক্সড তোমার কি অ্যাপ্রোপ্রিয়েট পয়েন্ট টু মানে কি নির্দেশ করে, পয়েন্ট টু শব্দের অর্থ কি বলতো, নির্দেশ করা, দ্যাট পয়েন্ট টু যেটা নির্দেশ করে, তোমরা সকলে একটু অ্যান্সার করবা, তোমরাও কিন্তু অ্যান্সার করবা, বুঝতে পেরেছেন, তোমরাও একটু অ্যান্সার করবা, ওকে, দেখো এটা নির্দেশ করে দ্য আর্টিস্টিক ইনজেনিউটি, শৈল্পিক উদ্ভাবনী দক্ষতা, ইনজেনিউটি মানে উদ্ভাবনী দক্ষতা, এন্ড দ্য প্রেজেন্স উপস্থিত, দ্য মেকার প্রস্তুতকারকের, দেখো ইহাতে, তাহলে ইন ইট, এই দেখো ইহাতে, এই তো ইহা এই দেখো তে কি জাতীয়, এই তো তে জাতীয় অর্থ দিয়েছে, ওই যে এ তে অন্তস্থ, তাহলে অর্থ অনুযায়ী এখানে কি ইন, দ্য ফ্যাক্ট বিষয়টি হচ্ছে দ্যাট উই ডু নট নো, আমরা জানি হার নেম, তার নাম সম্পর্কে আমরা জানি না, আর এনি আদার ডিটেইলের সাথে কি বোঝানো, অ্যাবাউট, হ্যাঁ ডিটেইল অ্যাবাউট, তার সম্পর্কে আমরা বিস্তারিত, তার সম্পর্কে আমরা জানি না, ডাজ নট টেক, টেক এনিথিং অ্যাওয়ে, এটা অনেকটা ফিক্সড এক্সপ্রেশনের মতো বলতে পারো, যে কোনো কিছু নেয়, টেক এনিথিং অ্যাওয়ে, কোনো কিছু ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন, আমাদের প্রশংসা থেকে, দেখো আওয়ার অ্যাপ্রিসিয়েশন, দেখো দ্য আর্টিস্ট, শিল্পের এখানে কি র বা এর দেখো অর্থ দিচ্ছে, কেমন অর্থ দিচ্ছে, র বা এর অর্থ দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি দিব, ডেফিনেটলি অফ, আওয়ার অ্যাপ্রিসিয়েশন অফ দ্য আর্টিস্ট, মানে শিল্পের
আমাদের শিল্পের আমাদের প্রশংসা থেকে। তাহলে এই যে র বা এর অর্থ দেওয়ার কারণে আমরা কি দিব এখানে? ডেফিনেটলি আমরা কি দেবো বলতো? অফ ব্যবহার করবে। ইনডিড, প্রকৃতপক্ষে, দ্য ইন্টিমেট নেচার, দেখো ইন্টিমেট নেচার, এই দেখো এই একটা ওয়ার্ড আসছে, এই দেখো আর একটা ওয়ার্ড, দুটা ওয়ার্ড, তার আগে কি আসছে? আর্টিকেল আসছে, তাহলে কি দিবে এখানে? অফ, নাকি? তাহলে দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাথার and the tactile feeling it generates animate আকর্ষণ it the work and make it very inviting, খুবই আকর্ষণীয় করে তোলে। আমরা যদি এখানে দেখি আমাদের এপি থেকে কয়টা আসছে, রুল থেকে কয়টা আসছে, মিনিং থেকে কয়টা আসছে, দেখো তো একটু খেয়াল করে। প্রথমটা আমরা কি ধরবো? এটাকে আমরা রুল ধরবো। আমরা টেকনিক আমি শর্টকাট একটা টেকনিক তোমাদেরকে দিয়েছি, তাহলে এ নাম্বার। এরপরে বি নাম্বার কি আসছে? বি নাম্বারের সেম আমার শেখানো ওই টেকনিক থেকে আসছে। সি নাম্বারটা আমরা কি পাইলাম? এপি থেকে পাইলাম। এরপরে ডি নাম্বারটা কই রে ভাইয়া? ডি নাম্বারটা আমরা কি এপি থেকে পাইলাম। ই নাম্বারটা আমরা কি পেয়েছি? আমরা ই নাম্বারটাও এপি থেকে পাইছি। এফ নাম্বারটা কি? অর্থ। এফ নাম্বারটা পাইলাম হচ্ছে আমরা অর্থ অনুযায়ী। এরপরে এফ এর পরে কি? জি নাম্বারটা কি পাইছি আমরা? এপি থেকে পাইছি। এরপরে এইচ নাম্বারও বলতে পারি যে ফিক্সড এক্সপ্রেশন তথা এপির মধ্যে আমরা ধরে নিতে পারি, হ্যাঁ, এইচ নাম্বারটা। আচ্ছা, এরপরে কি আসছে তোমার? এটা হচ্ছে আই নাম্বার কি? অর্থের উপরে পাইলাম। এরপর হচ্ছে তোমার নেচার, এটা কি? টেকনিক থেকে পাইলাম, তথা হচ্ছে আমরা রুলস ধরতে পারি এখানে যে নাম্বারটা। তার মানে দেখো মিনিং থেকে আসছে দুইটা, রুলস কেন্দ্রিক, রুলস বা টেকনিক থেকে আসছে তিনটা, আর এপি থেকে আসছে দেখো পাঁচটা। তো তোমার এই যে তিনটার মিশ্রণে তোমার হচ্ছে, এবং এপি অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটাই সবচেয়ে বেশি আসবে। কথা ক্লিয়ার? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ। আচ্ছা স্যার, অফ কি প্রিপোজিশন? জি, অফ এটাও একটা প্রিপোজিশন। অফ, ও ডাবল এফ, হ্যাঁ, ও ডাবল এফ, অফ, এটা একটা প্রিপোজিশনও হয়, আবার এটা ভার্বও হয়। বন্ধ করা যদি অর্থ তাহলে ভার্ব, তাহলে অফ ও প্রিপোজিশন হিসেবে আসতে পারে। কথা ক্লিয়ার? বলো। ওকে। আচ্ছা, একজন লিখেছো মোল্লা শাকিল, স্যার আপনি যে বললেন রুলস লাগে না, এটা কিন্তু পুরান মিশা কথা। কারণ আমরা রুলস এ তো পড়েছি ইন মানে এ ও তে বুঝায়। এগুলা যদি না জানতাম তাহলে অর্থ দিয়ে কিভাবে ইন বসাতাম। ভাইয়া আমি তোমারে কি বলছি? এই যে উল্টাপাল্টা কথা বলবো না। আমি বলছি রুলস লাগে না বলতে কি, ওইভাবে করে রুলস নিয়ে তোমরা যেরকম পাগল থাকো, মানে রুলসই পড়তেছো শুধু, এইটার কথা বুঝিয়েছি। একদম যে লাগবে না। তো দেখো, আমি যদি তোমাকে বলি ভাইয়া দেখো, এই দেখো মিনিং এর ক্ষেত্রে মিনিং কত পার্সেন্ট? প্রায় 80%, 80% লাগে, আর রুলস লাগে মাত্র 20%। তা 80-র ক্ষেত্রে 20 চলে? মানে রুলস নিয়ে যে এত শুধু রুলসটাকে তোমরা প্রাধান্য দাও, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থ এটা করতে চাও না, এটা ঠিক না। কারণ ইংলিশে শুধু এই গ্রামার না, প্রত্যেকটা গ্রামারের ক্ষেত্রে 80% প্লাস এটা ডিপেন্ড করে মিনিং এর উপরে। বুঝছো? মিনিংটা খেয়াল করবা, ঠিক আছে? ওকে। ওকে, তাহলে আর কোনটা করো বলো তো? স্যার চট্টগ্রামটাও কঠিন। আচ্ছা ঠিক আছে, চট্টগ্রাম করাই। দেখো চট্টগ্রাম কোন সাল বলো তো? চট্টগ্রামের দেখি আমরা চট্টগ্রামের কোনটা আছে। ঠিক আছে, চট্টগ্রামের একটা করাই, দেখি কই রে ভাইয়া চট্টগ্রাম। ঢাকা বোর্ড 22, চট্টগ্রাম কই গেল? তো বরিশাল। ঠিক আছে, চট্টগ্রাম করাচ্ছি, দাঁড়ান। চট্টগ্রাম কোনোটাই কঠিন না। এই দেখো আমরা চট্টগ্রাম বোর্ড করি, তাহলে চলো। কারণ একই, শোনো, এখানে তোমরা অন্যরা মন খারাপ করার কিছু নাই যে স্যার আপনি এই বোর্ড করাচ্ছেন, এই বোর্ড যে যা বলতে সেই বোর্ড করাচ্ছেন না। ভাইয়া এটা বিষয়টা এরকম না। কারণ হচ্ছে তোমার হচ্ছে জাস্ট যে কোনো একটা বোর্ড করাইলেই হয়। এখানে সবগুলা তো ঘুরে ফিরে একই রকমের ক্যাটাগরি, তাই না? সবগুলা ঘুরে ফিরে একই রকমের ক্যাটাগরি, বুঝতে পেরেছি? চলে আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালের বোর্ড কোশ্চেনটি আমরা একটু তাহলে সলভ করি, দেখি আমরা পারি কিনা। ওকে, আসেন আমরা পারি কিনা দেখি। চলেন একটু দেখি আমরা। এই দেখো, কারাপশন ইজ আ কার্স, একটু খেয়াল করো, ইজ আ কার্স। এই দেখো তো একটু ভাইয়া, এই যে শূন্যস্থান আসছে, তার আগে এই দেখো, এই যে একটা ওয়ার্ড, তার আগে কি আসছে? আর্টিকেল আসছে। এখন তুমি বলো এখানে কি হবে? তুমি একটু আগে তোমাকে টেকনিক শিখাইলাম। তবে ভাইয়া এখানে একটা কথা বলি, এগুলো তো শর্টকাট টেকনিক, তবে তুমি একটু খেয়াল করবা। দেখো, এই টেকনিক প্লাস এখানে আবার একটু অর্থটাও খেয়াল করতে হয়, যে এই বাক্যের দ্বারা র বা এর অর্থ হয় কিনা। যদি র বা এর অর্থ হয় তাহলেই তুমি এখানে অফ বসাবা। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই টেকনিকের বিপরীতেও কিন্তু হতে পারে, তথা এখানে এই টেকনিকের সাথে তুমি অর্থ খেয়াল করবা, এখানে র বা এর অর্থ হচ্ছে কিনা।
র বা এর অর্থ যদি হয় তার মানে এই টেকনিক ঠিক আছে। আর র বা এর অর্থ না হয়ে যদি অন্য অর্থ হয় তাহলে ওই যে অর্থটা হবে ওই অর্থ অনুযায়ী প্রেপোজিশনটা ওখানে বসাতে হবে। তবে অধিকাংশ ক্ষেত্রে এটা হবে, অধিকাংশ ক্ষেত্রেই এটা হবে, বুঝছো? অধিকাংশ ক্ষেত্রেই এটা হবে। ওকে, দেখো তাহলে কারাপশন ইজ আ কার্স অফ নেশন, একটা জাতির, একটা জাতির বা একটা জাতির জন্য, দেখো এখানে আমরা জন্য জাতীয়, হ্যাঁ দেখো, তাহলে কারাপশন ইজ আ কার্স অফ আ নেশন, একটা জাতির একটা অভিশাপ হচ্ছে দুর্নীতি। ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স, দেখো ভাই এই যে হিন্ড্রেন্স এর সাথে এটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট। কি হিন্ড্রেন্স টু মানে কি প্রতিবন্ধকতা সৃষ্টি করা, ডেভেলপমেন্ট, এটা একটা বিশাল প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আচ্ছা দেখো কারাপ্ট পিপুল মানে কি দুর্নীতিগ্রস্ত জনগণের জন্য, তুমি দেখো দুর্নীতিগ্রস্ত জনগণের কি জন্য, তাহলে এখানে জন্য জাতীয় অর্থের জন্য আমরা কি দিব ফর কারাপ্টেড পিপুল বা কারাপ্ট পিপুল দুর্নীতিগ্রস্ত জনগণের জন্য। আর নেশন একটা জাতি উইল শিওরলি নিশ্চিতভাবে, এই দেখো সিনক এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, কি বলতো সিনক ইনটু অবলিভিয়ন, বিস্মৃতিতে হারিয়ে যায়। ব্যাস হয়ে গেল। দেখো এরপর চলে আসি, দেখো কারাপ্ট পিপুল দুর্নীতিগ্রস্ত জনগণ দেখো আর হেটেড বাই অল, সকলের দ্বারা সে কি ঘৃণিত হয়। দ্য কমন পিপুল সাধারণ জনগণ হ্যাভ নো রেসপেক্ট, কোনো সম্মান নাই। রেসপেক্টের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, দেখো এখানে অর্থ অ্যাপ্রোপ্রিয়েটও বলতে পারো আর অর্থও বলতে পারো। রেসপেক্ট কি রেসপেক্ট ফর, তাই না, রেসপেক্ট ফর দেম, তাদের জন্য কোনো সম্মান করে না, তাই না। দেখো দে আর ডিভাইড, এ দেখো ডিভাইডের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, আমরা জানি ডিভাইডের সাথে কি একটা কি ডিভাইড কি সাথে কি বসে, ডিভাইড অফ অনেস্টি, তারা সততা থেকে বঞ্চিত, তারা সততা থেকে বঞ্চিত, নাকি সততা থেকে বঞ্চিত। দে স্টিক, এই দেখো স্টিকের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, স্টিক কি বসে বলো তো? হ্যাঁ তোমরা সকলে একটু অ্যান্সার করো, সকলেই অ্যান্সার দেখি, তোমার রিভিশন হয়ে যাচ্ছে। দেখো দে স্টিক কি বসে, স্টিকের সাথে টু, দে স্টিক টু দেয়ার ইভিল অ্যাক্টিভিটিস, তারা তাদের এই যে খারাপ যে কাজগুলি এগুলি তারা করতেই থাকে, এগুলা থেকে। দে ডু নট অ্যাভয়েড, এই দেখো ভাইয়া অ্যাভয়েডের সাথে কি বসে, এটা তো একটা কমন, সবাই পারে আমরা, কি বসে অ্যাভয়েড বাই মানে কি মেনে চলা, দ্য সোশ্যাল রুলস, তারা তাদের সামাজিক রুলস গুলা মেনে চলে। দেখো মরালিটি নৈতিকতা ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট, দেখো ভাই ইফেক্টের সাথে কি বসে, এটা একদম কমন, আমরা একদম বারবার পরীক্ষায় আসছে, ইফেক্টের সাথে কি বসে, ইফেক্ট অন দেম, তাদের প্রতি একটা দেখেন তাদের প্রতি ইফেক্ট অন দেম। দে ব্রিং নাথিং ফর দ্য নেশন, জাতির জন্য তারা কিছুই আনে না। ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময়, ওই স্টুড দাঁড়ানোর কি দেব, তাদের বিরুদ্ধে দাঁড়ানো, এটা কি অর্থ অনুযায়ী, তাহলে কি বিরুদ্ধের ইংরেজিটা কি এগেইনস্ট, দিয়ে দিলাম আমরা এগেইনস্ট, বুঝছো? এখন এটা মেপে দেখো এপি থেকে কয়টা আসছে, রুলস থেকে কয়টা আসছে, মিনিং থেকে কয়টা আসছে। দেখো এ নাম্বারটা আমরা টেকনিক, দ্যাট মিন্স আমরা এখানে বলতে পারি এটা রুলস ধরলাম টেকনিক। আচ্ছা বি নাম্বার কি আসছে তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সি নাম্বার কি আসছে ভাইয়া, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, না সরি সি নাম্বার হচ্ছে অর্থ, সি নাম্বার পাইলাম আমরা অর্থ, বুঝছো? আর দূর করে দিন, সি নাম্বার পেয়েছি আমরা অর্থ, ডি নাম্বার পেয়েছি হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে ই নাম্বার কি পেয়েছি, এটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে এফ নাম্বার কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এরপরে জি নাম্বার কি পাইছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এরপরে এইচ নাম্বার কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা এইচ এর পরে আই নাম্বার কি পেয়েছি, এটাও কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ আই নাম্বার। এবার জে নাম্বার কি পেয়েছি অর্থ, তথা এই যে মিনিং, তথা এখানে জি নাম্বার। এই দেখো ভাইয়া তুমি তাহলে রুলস তথা টেকনিক থেকে পাইলা মাত্র একটা, অ্যাপ্রোপ্রিয়েট থেকে পাইলা মাত্র কয়টা, সাতটা, আর দেখো মিনিং থেকে পাইলাম দুইটা। তথা আমি যে তোমাদেরকে বললাম যে ভাইয়া তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবচাইতে বেশি কাজে দিবে। তুমি কালকে তোমার তো পরীক্ষা, এই টাইমে তো অলরেডি তোমার পরীক্ষা শেষ হয়ে গেল, কালকে এই টাইমে অলরেডি পরীক্ষা শেষ, তখন তুমি দেখবে ভাইয়া, হ্যাঁ ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমি আর একটা বোর্ড করাবো, আর একটা বোর্ড, বলো কোন বোর্ড তোমাদের সর্বশেষ বলো। আমি একটা মাদ্রাসাওয়ালাদের একটা বোর্ড দেখাই দিই ভাইয়া, হ্যাঁ একই মাদ্রাসার কলেজের মধ্যে দেয়ার ইজ নো ডিফারেন্স। আমরা যদি ধরো এই 23 সালের মাদ্রাসা একটা বোর্ড দেখাই দিই, 23 সালের মাদ্রাসা একটা বোর্ড দেখাই দিই, একই কথা ভাইয়া, মাদ্রাসার মধ্যে কোনো ইয়া নাই, হ্যাঁ। আচ্ছা দেখো এই জাস্ট একদম ধুমাধুম করে তোমরা করে ফেলতে পারো। দেখো দ্য অ্যাপটিটিউড, ভাইয়া অ্যাপটিটিউডের সাথে কি বসে জানো, অ্যাপটিটিউড ফর, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হ্যাঁ। দ্য অ্যাপটিটিউড ফর ডুইং ওয়েল ফর আ কান্ট্রি ইজ কল্ড
প্যাট্রিয়টিজম, দেশপ্রেম বলা হয়। দেখো ইন আদার ওয়ার্ডস, এটা একটা ফিক্সড এক্সপ্রেশন। অন্য কথায় ইন আদার ওয়ার্ডস দেখো লাভ, লাভের সাথে কি লাভ, লাভ ফর ওয়ানস কান্ট্রি ইজ কল্ড প্যাট্রিয়টিজম, দেশপ্রেম বলা হয়। ইট ইজ সাস, এটা এই ধরনের আ কাইন্ড অফ ভার্চু, এটা এক ধরনের গুণ দ্যাট অলওয়েজ ইন্সপায়ার আ ম্যান, একটা মানুষকে অনুপ্রাণিত করে ডিফেন্ড হিজ কান্ট্রিজ প্রেস্টিজ। দেখো জন্য জাতীয় অর্থ দিচ্ছে, এখানে কি দিব আমরা, ফর ব্যবহার, ও না ইনস্পায়ার, সরি ইন্সপায়ার টু ডিফেন্ড, দেখো টু ডিফেন্ড, রক্ষা করতে হিজ কান্ট্রিজ প্রেস্টিজ, তার দেশের সম্মানকে রক্ষা করার জন্য। ইফ আ ম্যান ক্যান গেইন দ্য ট্রু প্যাট্রিয়টিক ভ্যালু, দেখো ভ্যালুর সাথে কি বসাবে, ভ্যালু ইন মানে কি মূল্য, ইন হিম হি উইল নেভার ডু এনি সোর্স সাথে কি বসে, সোর্স অফ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, সোর্স অফ বিভিন্ন প্রকারের ইয়া থেকে আসে। হার্ম, দেখো কি তোমার হার্মের সাথে হচ্ছে হি উইল নেভার ডু এনি সোর্স অফ হার্ম দিতে পারি এখানে, ফর দ্য কান্ট্রি, ফর দ্য দেশের জন্য জাতীয় অর্থ আমরা এখানে নিতে পারি। আচ্ছা, হার্ম অথবা হার্মের সাথে আমরা টু ব্যবহার করতে পারি, আমরা টু হতে পারি, তবে এখানে অর্থনীতি আমরা ফরও দিতে পারি, নো প্রবলেম। হি উইল অলওয়েজ বি রেডি, রেডি ফর, দেখো রেডির সাথে কি বসে, রেডি ফর, প্রস্তুত থাকে, টেকিং এনি চ্যালেঞ্জ, এন্ড নেভার হ্যাঙ্কারের সাথে কি বসে, হ্যাঙ্কার আফটার, মানে অতিশয় লালায়িত, সে অতিশয় লালায়িত থাকে না অর্থ না, মানে টাকা, অর্থ, সুনাম এগুলার প্রতি। রেদার হি মাস্ট ট্রাই টু আপহোল্ড, সে ধারণ করে, এই দেখো দা কন্ডিশন, এই দেখো ভাইয়া কি আছে, কন্ডিশন আসছে, তার আগে এই দেখো দা আর্টিকেল আসছে, শূন্যস্থানের আগে একটা বা দুইটা ওয়ার্ড, এরপর আগে দা আসছে, এখানে কি দিব, তাহলে অফ দিব, অন দা কান্ট্রি এট এনি রেট, যে কোনো মূল্যে। ব্যাস, এই দেখো মালসা বোর্ডেও সেম, দেখো খেয়াল করে, তোমার অ্যাপ্রোপ্রিয়েট মিনিং রুলস এগুলাই ঘুরে ফিরে আসছে। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মাদ্রাসা বোর্ড এন্ড কলেজ বোর্ড, এক সেম, তুমি দেখো নিজে করে দেখো, বাস একই বিষয় কিন্তু আসছে, কারণ একই আইটেম, একই পরে একই সবকিছু। সুতরাং কে মাদ্রাসার, কে কলেজের, কে কোন বোর্ডের, তুমি রাজশাহী, তুমি চট্টগ্রাম না কুমিল্লা, এটা নিয়ে পড়ার ক্ষেত্রে এটা নিয়ে এত ডিফারেন্স করার কিছু নেই। কথা ক্লিয়ার? সো আমি তোমাদেরকে প্রিপারেশনের ক্ষেত্রে যে কথাটি বলবো, মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো, মনোযোগ দিয়ে কথাটা শোনো ভাইয়া। সেটা কি? এটা হচ্ছে যে আমরা একদম ক্লিয়ার রাখবো, সেটা হচ্ছে যে তোমাদের হলো আমি যদি বলি যে আমরা প্রিপারেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে তোমার দেখবো, প্রিপারেশনের ক্ষেত্রে তিনটা বিষয় আমরা খেয়াল করবো। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, রুলস অফ প্রিপারেশন, মিনিং থেকে আমরা এই তিনটা ক্যাটাগরি থেকে প্রশ্ন আসে। তার জন্য আমি তোমাদেরকে এর আগে 200 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন দিয়েছি। যারা ভালো পড়ো, ভালো লেভেলের আছো, এরা অবশ্যই 200টা প্রিপারেশন ক্লিয়ার করবা। হ্যাঁ, আর যারা একটু মোটামুটি বা মিডিয়াম পারো, তারা হচ্ছে তোমার কি বলে ওই যে 50টা প্রিপারেশন, এটা তোমরা ক্লিয়ার করবা। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ কমন করার সম্ভাবনা আছে, দেখে যাবা। হ্যাঁ, তোর ভিতর থেকে না আসে আমাকে দায়ী করতে পারবে না ভাইয়া। আমার কাছে যেটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আসতে পারে এরকম গুলাকে আমি এখানে দিয়েছি, সো সেগুলা তোমরা করার চেষ্টা করবা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো তোমরা যত পারো, এই মুহূর্তে যত পারো কিছু বোর্ড কোশ্চেন গুলা জাস্ট প্র্যাকটিস করে যাও, বোর্ড কোশ্চেন গুলা জাস্ট কিছু যতটুকু পারো প্র্যাকটিস করে যাও, দেখে যাও, দেখবে এর ভিতর থেকেই ওই যে তোমাদেরকে বলেছি কমন কি দুই ধরনের, একটা হচ্ছে অনুরূপ কমন আর একটা হুবহু কমন, তাই না? এই দেখবে এর ভিতর থেকে কমন করে যাবে ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? ওকে, এখন বলো অল ওভার কার কি অবস্থা? হ্যাঁ, কার কি অবস্থা, কে কত কি পাবা বলো। তোমার হচ্ছে এখান থেকে তো আরেকটা বিষয় হলো, অবশ্যই তুমি অ্যান্সার বাকি রাখবা না, ফুল অ্যান্সার করে আসবে, বুঝছেন? অবশ্যই তুমি এখানে কি ফুল অ্যান্সার করে আসবা। কথা ক্লিয়ার? ফুল অ্যান্সার করে আসবা। ক্লিয়ার ভাইয়া? ওকে। স্যার অ্যান্সার দুইটি হলে দুটি দিলে কোথায় লিখতে কিছু হবে না? লিখলে দুইটাই লিখবা, দুইটা হলে দুইটাই লিখবা, দুইটা হলে দুইটাই লিখে ফেলবা। কথা ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ক্লিয়ার হয়েছো? বলো ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনো, তাহলে আমরা এখন আমি যেহেতু আজান দিয়ে দিয়েছে, নামাজের বিষয় আছে, এখন আর তাহলে ক্লাস নিব না। তাহলে আর একটা ক্লাস তোমাদের হচ্ছে 3টায় নিব, আমি 3টায় আর একটা ক্লাস নিব। আর ধরো যে কমপ্লিটিং সেন্টেন্সটা আছে, অ্যাপ্লিকেশন আর হচ্ছে প্যারাগ্রাফ, জাস্ট এইটুকু আমি সর্বোচ্চ গেলে ধরো তোমার 1 ঘন্টা। তোমরা এখন একটু রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, নামাজ পড়ে একটু রিভিশন দাও। আমি 3টা থেকে জাস্ট 1টা ঘন্টা সময় ভাইয়াকে দিও, জাস্ট 1টা ঘন্টা সময়। এখন আর এটা যেহেতু অনেকে নামাজে যাবা, নামাজের বিষয় নিয়ে আছে, করাবো এটা। হ্যাঁ, বিথি তাজমিন, হ্যাঁ ভাইয়া, কমপ্লিটিং, শুধু গ্রামারের মধ্যে শুধু কমপ্লিটিং সেন্টেন্সটা, এরপর হচ্ছে তোমার প্যারাগ্রাফ আর অ্যাপ্লিকেশন। দেখো প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন এটা তো জাস্ট একটা ফরম্যাট দেখাই দিব, এই ফরম্যাট অনুযায়ী বাকিগুলো তোমরা বানিয়ে লিখবা, তাই না? ওকে,
সো এই হচ্ছে বিষয়। তো আজকে এখন এখানে আমি শেষ করছি, 3টায় আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ভালো থেকো, দোয়া করিও। স্যার এই ক্লাসটা এখন ইউটিউবে পাওয়া যাবে? হ্যাঁ, এখন ইউটিউবে দিয়ে দিচ্ছি, এখনই ইউটিউবে দিয়ে দিচ্ছি, দেখে নাও। গতকালকেরটাও দিয়েছি, গতকালকেরটা মনে হয় আপলোড না, মনে হয় নাই। তো গতকালকেরটা এবং আজকেরটা এখনই দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকে দোয়া করিও। সবাই একটু নামাজটা পড়ে নিও, হ্যাঁ, যারা মুসলিম আছো নামাজটা পড়ে নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।